জন্নতের মধ্যে আমার রফিক আমার বন্ধু বরে দয়াল ও সময় কেন আমার আল্লাহ জানাইয়া দেয় রে আব্দুল ওয়াহিদ তোমার বন্ধু তোমার এক বেটি ময়মুনা নামে এক বেটি সাওদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব আমার আল্লাহর হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইল মওলা এই বেটিরে আমি দুনিয়া থাকা অবস্থায় দেখিলাইতাম আমার আল্লাহ ডাক দিয়া কইল আব্দুল ওয়াহিদ ওই বেটিরে তুমি দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও আফ্রিকার দেশের মধ্যে গেলা ওই জায়গার মধ্যে গিয়া মানুষের জিজ্ঞাসা করলাম ময়মুনা নামে যে বেটি ওই বেটির বাড়ি কোনটা ঘরে কোনটা এই জায়গার মানুষে কইলা এই বেটির বাড়ি নাই ঘরে নাই এই বেটি অনির জঙ্গলের ভিতরে তাকে ছাগল রাখালি করে শেখ আব্দুল ওয়াহিদ কইলা আমি তো দেখা লাগবো ডাক দিয়া কইলা ভাইয়া এখন আমার সঙ্গে তোরা চলো তখন আপনার সেই জায়গার মানুষে কইলা আমরা জঙ্গলের ভিতরে যাই না বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই হাতি আছে ধ্বংস করিলাই ও সময় কেন হযরত আব্দুল ওয়াহিদ এখন আমি তো যাওয়া লাগবো দেখা লাগবো জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা অনির জঙ্গলের ভিতরে ঢুকিয়া গিয়া মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিলা গিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া ছাগল গুলায় ঘাস খায় সাইর দাঁড়ে দিয়া চারটা বাগে ফারা দে না সুবহানাল্লাহ বাগে ছাগল খায় না ফারা দে হ্যাঁ খারবার কিতাতা খাওয়া না ইনো কিতা করে ফারাদের উল্টা খারবার না দেখিয়া তাক লাগি গেল আমার ভাই নখন আমার বুজুর্গ কল ও সময় কেন শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাড়া রাখলা আল্লাহর বন্দে নামাজ শেষ করলা আব্দুল ওয়াহিদের ডাক দেখুন ও আব্দুল ওয়াহিদ জন্নতের মধ্যে তুমি আমার রফিক হইতাই বন্ধু হইতাই এই জায়গার মধ্যে তুমি কি তার লাগিয়াইলা আব্দুল ওয়াহিদ এখন এই বেটি দেখা যায় আমার তাকে আরো আগে বাড়িয়া কও না সুবহানাল্লাহ ও সময় কেন আব্দুল ওয়াহিদ ডাক দেখুন ময়মুনা তুমি নামাজের মধ্যে খাড়া তোমার ছাগল গুলা ঘাস খায় সাইরো দাঁড়ে দিয়া চারটা বাগে ফারা দে তার কারণটা কিটা ময়মুনা ডাক দেখুন আব্দুল ওয়াহিদ এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিকি বনে যায় আমার মাওলা তামাম মখলুকাত তার গোলাম বানাইয়া দিলায় আমি যখন মাওলার গোলামির মধ্যে লাগি যাই আমার মাওলা তার মখলুকাত দিয়া আমার গোলামি করায় আশিকোনে क्या मजा है माशूकों को पूछियो बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो আমার বাঙালি আমার বুজুর্গ হল ওই ময়মুনায় ছাগলটা ডাক দিলা ডাক দিয়া নিয়া দুধ কিনাইলা দুধ পান করলা যে অবশিষ্ট যে ফুটাই রইল আবার ফিরিয়া ছাগলটা ধরিয়া খাবাই দিলাইলা ও সময় এখানে আব্দুল ওয়াহিদ ডাক দেখেন ময়মুনা ছাগল থেকে দুধ কিরাও দুধ পান করো অবশিষ্ট যে ফুটাই রইছে আমার তো তুমি খাবাইতে পারো এগুলো আমার না খাবাইয়া ছাগল লাগি তার লাগি খাবাও ময়মুনা ডাক দেখেন আব্দুল ওয়াহিদ ওই ছাগলগুলার মালিক আমি নাই ওই ছাগলগুলার মালিক হইল আর একজন আমার মালিকে অনুমতি দিছে আমি খাইবার লাগিয়া অন্যরে খাবাইবার অনুমতি নাই যার কারণে যে অবশিষ্ট যে ফুটানে বাঁচিল আমি আমার মালিকের ছাগলটা ধরিয়া খাবাই দিলাইলাম কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বুজুর্গ আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল যদি আল্লাহর বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনি যায় আমার আল্লাহ তামাম মখলুকাত তার গোলাম বানাইয়া দিলায় রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে যত নমুনার সমস্যা আছে সব সমস্যার সমাধান করিয়া দে কিভাবে একটা ঘটনা খেয়াল করিলাও হযরতে সে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে
ফিরাইলা ও সময় কেন আপনার শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা বড় গোবিন্দ রাজা ডাকিয়া কইলেন শাহজালাল আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন সিলেটে ছাড়িয়া গেছলা না রইসলা রে ভাই গেছলা না রইসলা রইছইনি লোকে বোমা আসলো মনে জি বোমা আসলো নি বন্দুক আসলো নি বন্দুকও নাই বোমাও নাই এক হাতের মধ্যে সুন্নতি লাঠি আরেক হাতের মধ্যে তসবিহ শেখ আব্দুল আপনারা শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদ মজার হল জমাইয়া কইলা বাবা হল কেউ আসনি তোমার তার নামাজ তাকিয়া জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না একজন মুরিদ খাড়া হইয়া কইল হুজুর আমার জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না ও সময় কেন শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত্রি বেলা ইবাদত করেন তাহাজ্জুদের সময় দোয়া করেন ফজরের সময় ডাক দিয়া করে বেটারে আজানটা দাও চাই আল্লাহর বান্দায় যখন আজান দিলা গণ গোবিন্দ রাজার দলান ভাঙ্গিয়া পড়া শুরু হইল কওনা সুবহানাল্লাহ গণ গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান আজানের সুরে বাংলো সাততলা দলান আমরা সেই মুসলমান গড় গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান আজানের সুরে বাংলো সাততলা দলান আমরা সেই মুসলমান ই আল্লাহ আসইনি ও আল্লাহ ও আল্লাহ তাকা সত্যি আমরার উপরে অত গজব অত ময়াফাল অত বিপদ অত আফত যেবায় যায় ওবায় লাত খাই তার কারণটা কি বুঝার দরকার আছে না নাই ও মুসলমান বালিশর লগে চিন্তা লাগাও এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের বন্দুক লাগে না বোমা লাগে না মুসলমান যদি মুসলমানের মতন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্তরে বিজয়ী বানাইয়া ঘুরায় বলা সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আজ টেলা চালানেওয়ালা টেলা চালায় আল্লাহর ইবাদত করতে পারে না দোকানদার বেটা দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না এই দুনিয়ার জমিনের মধ্যে চাকরিয়ান বেটা চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না ড্রাইভার বেটা ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না আসরি না নাই একটা ঘটনার মুখে আল্লাহ করিলাও হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় কেন মারা যাইতা ও সময় কেন ডাক দিয়া কইনে ও খাদিম আমারে জামাই যখন মারা যাইমু আমারে গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া যখন তুমি দিল্লির ময়দানের মধ্যে হাজির করবাই আমার ইমামতিটাও মানুষ দিয়ে করাইবা যার মধ্যে 60টা গুণ জানি থাকব কয়টা 60টা চারি গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায় না তাহলে বিনা জনজায় আমার দফন করিলাই কওনা সুবহানাল্লাহ হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মারা গেলা খাদিম সাহেব গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা ও সময় কেন হাজার হাজার উলামায়ে কেরাম কলবাদ মানুষ জমা হইলা ও মুসলমান বাসকান্দির হযরত মারা গেছলা মানুষ বেশ হইছেন না কম হইছেন টান্টরে বীরসাব মারা গেছেন মানুষ কম হইছেন বেশ হইছেন ওলি আল্লাহ যারা মারা যায় তারার জনজার মধ্যে বেশি মানুষ জমা হইলে কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বায়ান হলো আমার বুজুর্গ হল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গোসল দেওয়াইয়া যখন কাফন পইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে হাজির করলা হাজার হাজার উলামায়ে কেরাম হল অবাধ মানুষ জমা হইলা একজন আপনি আরেকজনের মুখ বায় চাই আলিম হলে খেই ফির সাবরি নাম ইমামতি করতা ও সময় কেন
খাদিম সামনে ডাক দিয়া কইলা ও ভাই নগল আমার ফির সাবর ইমামতি যাইনে করবাই তার মধ্যে 4টা গুণ থাকা লাগবো বলে 1 নম্বর গুণ কিটা বলে 1 নম্বর গুণ হইল আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছাইছে না বলে 2 নম্বর গুণ কিটা বলে আল্লাহর বান্দার জীবনে আসরের সুন্নত খোঁজা হইছে না আসরের সুন্নত যেটা সুন্নতে মুআক্কাদা না খরে মুআক্কাদা যেটা পড়িলে সওয়াব আছে না পড়িলে গুনাহ আছে নি যে বেটার সুন্নতে খর মুআক্কাদা ছুটেন না এই বেটার সুন্নতে মুআক্কাদা ছুটিবনি ছুটবনি বলে 3 নম্বর গুণ কিটা বলে 3 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না বলে 4 নম্বর গুণ কিটা বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দায় কোনদিন বেগানা মহিলা দেখছেন না কওনা সুবহানাল্লাহ হাজার হাজার উলামায়ে কেরাম হল খেওরের মধ্যে 1টা গুণ পাওয়া যায় খেওরের মধ্যে 2টা গুণ পাওয়া যায় খেওরের মধ্যে 3টা গুণ পাওয়া যায় পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না খাদিম সামনে ডাক দিয়া কইলা ও ভাই নগল আমার বীর সাহেব এখন 4 গুণওয়ালা যদি মানুষ পাওয়া যায় না তাহলে বিনা জনজায় দফন করিলাইতাম খেওরটা তুলা মারো ভাই আইনতে যখন খেওরটা তুলা মারো ঘর থেকে একজন জোয়ান খাড়া হইয়া কোনে বাই তোড়া দমল আমি আমার বীর সাহেবের ইমামতি করব কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বায়ান কোন আমার বুজুর্গ কাল পিছন থেকে জন সামনের দিকে আইনি আপনার খেওরের মধ্যে দরিয়া কোন দয়াল আমি যে ইবাদত গুনাহ করি রে দয়াল দুনিয়ার কোনো মানুষ জানে না ও দুনিয়ার কেউ জানে না রে দয়াল শুধুমাত্র আপনি জানো আর আমি জানি রে দয়াল ও মওলা আমার এই ইবাদত থেকে বঞ্চিত করিও না ও সময় কেন আমার বায়ান কোন আমার বুজুর্গ কল তাই নাকি জানো নি মুসলমান তাই নইলা ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আসলা রে ভাই যে সময় বাংলাদেশ মায়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা সারা ভারতের লগে আসলো ও তখন কোন সময় কোন প্রধানমন্ত্রী ছিল তার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতামাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কওনা সুবহানাল্লাহ সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছায় না আল্লাহর বান্দার জীবনে আপনার আসরের সুন্নত খোঁজা হয় না আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ খোঁজা হয় না আল্লাহর বান্দার জীবনে কোনো বেগানা মহিলা দেখেন না আজ মুসলমান সাধারণ ক্ষেত কৃষি করে ইবাদত করতে পারে না সাধারণ ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না সাধারণ দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না সাধারণ চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ডাকনেওয়ালা বনি যাও ওই আল্লাহর ডাকতে হইলে আমি আয়াত পড়িলাম আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার বান্দা হল তোমরা আমারে ডরাও আমরা আল্লাহরে ডরাইনি জি ডরাইনি কই চাই না খয়রুল্লাহরে ডরাই না অন্যরে ডরাই না নি কিন্তু আল্লাহরে ডরাই না ও আমরা কুঞ্জাত মুসলমান হইলাম আমার আল্লাহরে আমি ডরাই না এর কারণে তো আমরা লাঞ্ছিত বঞ্চিত অবরস্ত বেইজ্জত বেগরমত আল্লাহ ফরমান বান্দা দুনিয়ার জমিনের মধ্যে খয়রুল্লাহর ভয়ের অন্তর থেকে সরা আমি আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে ঢুকাইলা তখন দুনিয়ার জমিনের মধ্যে রাজা বাদশার মতো চলবে কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বায়ান কোন আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাই দিতাম আল্লাহর ভয় যখন দিলর মধ্যে থাকবো আল্লাহর বান্দা সুদ খাইতে পারতো না মদ খাইতে পারতো না জুয়া খেলাইতে পারতো না তাস মারতে পারতো না জিনা করতে পারতো না ব্যভিচার করতে পারতো না আপনার গান বাজনা করতে পারতো না খাতার তলে হামাইয়া ল্যাংটা ফিল্ম চাইতে পারবো নি রে ভাই পারবো নি খাতার তলে গান আল্লাহ দেখেন না মনে জি খাতার তলে গান দেখেন নি ও মুসলমান আমার আল্লাহ খাতার তলে
কিতা করে নাই আমার আল্লাহ দেখে, পানির চলে কিতা করো আমার আল্লাহ দেখে, জঙ্গলের ভিতরে যেটা করো আমার আল্লাহ দেখে। আবার আল্লাহ তাকে লুকাইয়া কোনো জিনিস করা যায় না। দুনিয়াতে মানুষ যদি আপনার হুকুম করে বলে এই কামটা করতে এবার তাই নাই, কিন্তু মানুষ যদি লুকাইয়া করে কোনো বেটার বাপর হিম্মত আছে নি দরতরে ভাই, কিন্তু আমার আল্লাহ তাকে লুকাইয়া কোনো কাম করা যায় না। ওই সময় এখন আল্লাহর বন্দার বয়টা অন্তরের ভিতরে যে জায়গা দিলাই লেংটা ফিল্ম চাওয়া যখন শুরু করেছে, ওই সময় যদি তার ভিতরে আল্লাহর বয়টা জায়গা দিয়া কয় আমার আল্লাহ আমার উপরে বেজার হইবা, আমার জায়গা জাহান্নাম বনি যাইব, ওই ঘটনা কইয়া যদি আল্লাহর বন্দা আল্লাহর বয়ে আল্লাহর ডরে ঘুরি যায়, লেংটা ফিল্ম গুলা চায় না, জিনা বেবিচার করে না, আমার আল্লাহ জানাইয়া দেন বন্দা তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ দেখো বন্দা, যখন তুই নফসের চাহিদা না মিটাইয়া আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ডর অন্তরের ভিতরে জায়গা দিবে, আর নফসের চাহিদা রে আপনার করে ফেলানেওয়ালা বনি যাইবে, আমার ভয় আমার ডরে যখন বন্দা ফিরি যাইবে, আমি আল্লাহ তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম জান্নাতে মাওয়ার মধ্যে। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা দুনিয়ার জমিনের মধ্যে বাইরে নফসের চাহিদা মিটাইব, আমার আল্লাহ ফরমান ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ফরমানে বন্দায় যখন নফসের চাহিদা মিটায়, নফসে যেটা চায় এইটা করে, আমার আল্লাহ যেটা কইছেন এইটা মানে না, আল্লাহর ভয় অন্তরের ভিতরে জায়গা দেয় না, আপনার নফসের চাহিদা মতো চললেওয়ালা বনি যায়, আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা বানাইয়া রাখি জাহিম নামে জাহান্নাম। কও না নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। আমার বুজুর্গ হল শাইরে শেরে মধ্যে ফরমানে দুনিয়া জি लगाने का जगह नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, दुनिया जी लगाने का जगह नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। এই দুনিয়ার সাধন সাজিবার লাগে তোমার দেওয়া হইছে না, এই দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হইছে দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের খেতর জায়গা তোমারে বানাইয়া দেওয়া হইছে, ওই দুনিয়ার থেকে আখিরাতের মাল বানাইয়া যাওয়ার লাগি রে ভাই। আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আখিরাতের মাল বানানি বাদ দিয়া দুনিয়ার মালের প্রতি ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا
قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জনপিয়ারা সাহাবীরা রক্ত বর্ষায় জমিনে আমার নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নজওয়ান ভাই হল বাড়িন্তর পর্দার আড়ালের মা বইন হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাইন্তর এক মসজিদের কেন্দ্র করিয়া দিনী এক মাহফিল তৈয়ার হইছে আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন মায়া করছেন দয়া করছেন জান্নাতের বাগান নর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আশার এবং বসার তৌফিক রব্বুল আলামিন যারা করেন আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ আমরার মতন বহুত ভাইয়াইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রইছেন বহুদিন বাদ আসলা তারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইয়ানি হাজিরে করত তার লাগে দোয়া করব হোক আল্লাহুম্মা আমিন আপনারা আলিম হলরে দাওয়াত করছেন সময় মাফিক হাজির হইছেন তান্তানোর দায়িত্ব পালন করিয়া গেছেন গিয়া তান্তানোর লগে আমারও দাওয়াত করছেন এক নাদান রে আল্লাহ তৌফিক দিছেন ওয়াদা রক্ষার্থে আপনারা সামনে আইয়া হাজির হইছি হইছে বয়ান করার লাগি আয়াত পড়েছি হাদিস পড়েছি আয়াত মাফিক হাদিস মাফিক তোড়া কত সময় আপনারা সামনে বয়ান করব তার আগে আরো দিল আমার মাহাতিতে সারা বোঝা যায়নি আমি দো পার্টি মিলাইয়া আওয়াজ এক পার্টি নাই
আমি যে খালি টানিতাম আর খালি ওয়াজ করতাম, আমি ওয়াজ করবো আপনারা শুনবা, আপনারা ওয়াজ করবা আমি শুনবো, দো পার্টি মিলিয়া ওয়াজ ওইব তো। এখন আমার মাতিতে সারা বুঝা যায়নি তো ভাই হল বুজুর্গ হল এখনো সঞ্চাইন ওয়াজের কোনো অভাব আছিল, ওয়াজের কোনো অভাব নাই। মসজিদ ওয়াজ, মাদ্রাসাত ওয়াজ, বন্ধ ওয়াজ, মোবাইল ওয়াজ, সব জায়গাত ওয়াজ আছে। মায়ের খাইছে কিতায়? মায়ের খাইছে আমলে, মায়ের খাইছে। ওয়াজ শুনতে বেটা মজা হয় কিন্তু আমল করতে মজা হয় না। ওদিন দেখলাম এক বেটার পকেটও ওয়াজ বাজের, পেশাব করের ওয়াজ বাজের, উঠিয়া কুলুফুল হয় না, ডেলাও ব্যবহার করে না, আপনার পানীয় খরচ করে না, উঠিয়া দৌড় মারস। কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। আমরা কোন পর্যায়ে পৌঁছিলাম মুসলমান? এর কারণে ওয়াজ নিয়া আমল করতাম। নিয়ত সহি আছে তো? নিয়ত সহি করিব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বান্দায় যখন কোনো ভালো কাজ করিলাই আমার মওলায় তার মন্দ কাজের মিটাইয়া দিলেন। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা ইনো বালা কামে বইছি না খারাপ কাজে বইছি? বালা কামে বইছি। ফিসর যা সগীরা গুনাহ আছে সব মাফ। কক সুবহানাল্লাহ। আর ও মাহফিল তাকিয়া যদি তওবা করিয়া বার হইতাম পারি, ফিসর যা কবিরা গুনাহ আছে সব মাফ। কক সুবহানাল্লাহ। এখন মা চাইল যদি আমলের নিয়তে শুনি তাহলে কোন খান দি শুনতাম? খান কোন খান? দিলর খান। আল্লাহ কইতা ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, কোরআনের মাতকথা হইব, আল্লাহর নবীর বাণী হল বয়ান করা হইব, সাহাবায়ে কেরাম হলের জীবনী বয়ান করা হইব, আপনারা আউলিয়ায়ে কেরাম হলের জীবনী বয়ান করা হইব। ওই জায়গার মধ্যে তুমি তাই দিলর খান্দি বই যা, দিলর খান্দি বইলে কি তৈব? আমার আল্লাহ ফরমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার বান্দা এবং বান্দি যখন কোরআনের মাত কথা শুনবো, আল্লাহর কোরআনের বাণী হলো শুনবো, নবীর বাণী হলো শুনবো, সাহাবায়ে কেরাম হলের জীবনী শুনবো, আউলিয়ায়ে কেরাম হলের জীবনী শুনবো, ওই সময় কারণ ঈমানদার বান্দা এবং বান্দির কলবর মধ্যে ডর পয়দা হইব। ওই সময় কারণ ঈমানদার বান্দা এবং বান্দির কলবের লড়াচড়া শুরু করে দেব। কওনা সুবহানাল্লাহ। হায় রে হায়, তোরা জোরে কওনা সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ তার জবান দিয়ে প্রকাশ করিলায়, রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানিল রে ভাই। ওই খেজুর গাছটা কত বড়, কিতাবের মধ্যে লাগি তাতে জরফ তারে গোড়ায় যদি ও মোড়ে তাকে দৌড়ানি শুরু করে, ও মোড় যাইবার লাগিয়া ওইটা আপনার গোড়া কেরান হয়ে যাইব, কিন্তু ই মোড় পৌঁছিতে পারত না। কওনা সুবহানাল্লাহ। এত বড় গাছ আল্লাহ জান্নাতে লাগাইবা, এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না? ইচ্ছা আছে তো? তাহলে জোরে সুবহানাল্লাহ কইব সবাই ইনশাআল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল, আমার আল্লাহকে দিকে কইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত হুন্নেওয়ালা বনি যাইব। আরে কোরআনের বয়ান হুন্নেওয়ালা বনি যাইব, নবীর বাণী হল হুন্নেওয়ালা বনি যাইব। ইমানদার বান্দা এবং বান্দির ইমান বর্ধিত হইব, ইমান তাজা হইব, ইমানের পাওয়ার বাড়ি যাইব। কওনা সুবহানাল্লাহ। আমার বাইন আমার
বুজুর্গ হল যারা এখন এই দুনিয়ার জমিনের মধ্যে মহফিল গান কিয়ার মহফিল ইমান বানাইবার মহফিল মুসলমানের ইমান দুনিয়ার জমিন কমতে থাকে রে ভাই যখন মুসলমান দিনের মহফিল বয় ওয়াজ নসিহতের মহফিল বয় আপনার যখন আল্লাহর কোরআনের বাণী হল ওনার মধ্যে বই যায় নবীর বাণী হল ওনার মধ্যে বই যায় ওই সময় ইমানদার বান্দার ইমানের মধ্যে ভোল্টেজ বাড়ি যায় সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল হুনার চেষ্টা দিলর খান্দি কর্ম সবে হোক ইনশাআল্লাহ 3 নম্বর মাত হইল এই যে মহফিল যেখানে মহফিল কেন খার পঞ্চায়েত জি মহফিল কেন খার নবীর মহফিল নেন নবীর মহফিল বইয়া নবীজির সুন্নত জিন্দা হইতো না মিটিত আপনারা হয় জিন্দা হইতো আপনারা যারা বোয়াত আছেন জিন্দা আসেনি জিন্দা নাই তাহলে পয়লা 1 নম্বর একটা সুন্নতের উপরে আমল করিলাই 100 শহীদর সব 100 শহীদর সব 1 নম্বর সুন্নতের উপরে আমল করি সুন্নতি তরিকায় পয়লা বইমু আর আগে দিয়া গইয়া নবীজির সামনে সাহাবায়ে কেরাম হল ফাঁক মারিয়া বইছেন আমরা ওলা আগে দিয়া গইয়া ফাঁক মারিয়া বইতে মানে দেখে করো লা ইলাহা ইল্লাল্লাহ আর জোড়া জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম এখন আরেকটা প্রশ্নের জবাব দাও চাই আপনারা আমারে তৈয়া যাইবা কি না বইবা জি খেখে বইমু দেখি আত্মন আমার দেখো বইমু খেখে সারা বইমু তো পুরা ওয়াদায় বদ্ধ নবী দিয়ে ফরমাইতরা যার মধ্যে 3টা সিফত পাওয়া যায় হইল মুনাফিক কয়টা 3টা 1 নম্বরে কইতা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে 2 নম্বরে কইতা যে মানুষে মাটিতে মিছা মাত মাতে আর 3 নম্বরে কইতা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে ওই 3টা সিফত যার মাঝে পাওয়া যায় হইল মুনাফিক এখন আপনারা আমার লগে ওয়াদায় বদ্ধ না ওয়াদা করে যদি উঠিয়া যায় তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না আইতো না আইব যার কারণে কেউ উঠতাম না তো ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আমরা এই দুনিয়ার জমিন দেওয়ার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আছে প্রত্যেক মানুষের যে কোনো একটা কাম করক তার করে দিয়ে উদ্দেশ্য থাকে না থাকে না থাকে আল্লাহরও একটা উদ্দেশ্য আছে কিতা উদ্দেশ্য আল্লাহ কইতরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া আমার বাইর আমার বুজুর্গ হল আই দুনিয়ার জমিনের মধ্যে আমার মাওলায় চন্দ্র বানাইলো সূর্য বানাইলো যত কিছু বানাইলো যারে আপনার চন্দ্রের যে হুকুম করলো সেই হুকুমটা চন্দ্রই পালন করে সূর্যরে আল্লাহ হুকুম করলো সূর্যই পালন করে ও মুসলমান আমরা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার ফাহিশাতের মধ্যে পড়িয়া আজ আল্লাহর বান্দা আল্লাহ পরিচে আসেনি না না রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া এখনো পর্যন্ত আমরা যত মানুষ আইলাম আপনার এরপরেও যত মানুষ আইবা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সারা রূহরে একলগে আমার মাওলা বানাইয়া প্রশ্ন করেছে আলাস্তু বিরাব্বিকুম কিতা আমি তোমাদের রব নাইনি সারা রূহে উঠিয়া জবাব দিছে কালু বালা
ও আল্লাহ তুমি আমরার রব, তুমি আমরার খামানেওয়ালা, তুমি আমরার সালানেওয়ালা, তুমি আমরার মারনেওয়ালা, তুমি আমরার সালানেওয়ালা। ও আল্লাহ দুনিয়ার জমিন যাওয়ার পরে তোমার নাম লইমু, তোমার ইবাদত করমু, তোমার জিকির আজকার করমু, তোমার অনুসরণ করমু রে দয়াল। আই দুনিয়ার লোভলাল সাথে পড়িয়া, দুনিয়ার খাইশাতের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহ পাউরি লাইছে। আমার আল্লাহ ডাক দেয়া কই রে নিমক হারাম বান্দা, কিলা করে তুমি আমার নিমক হারামি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আমার আল্লাহ ডাক দেয়া করে বান্দা তোর কোনো অস্তিত্ব আসলো না, তোর কোনো কিচ্ছু ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোরে নাই তাকে আছে বানাইলাম, তুই আসলে জিরো, আমি বানাইলাম তোরে হিরো। হৌরা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে করে বান্দা, যে সময় এখানে তোর কোনো অস্তিত্ব নাই, কোনো কিচ্ছু নাই, আমি আল্লাহ তোরে নাই তাকে আছে বানাইলাম। আবার সুম্মা ইউমিতুকুম, আবার তোর মৌত হবে। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তখন তুই আমার দিকেই যাইবে। আমার ভাই যখন আমার বুজুর্গ আমার আল্লাহ ডাক দেয়া করে নিমক হারাম বান্দা, কিলাখানে তুমি আমার নিমক হারামি করো, কিলাখানে আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাও। তুমি জানো একদিন তুমি খানো আসলাই, একদিন তুমি বাতাসের মধ্যে আসলাই, একদিন তুমি আগুনের মধ্যে আসলাই, একদিন তুমি পানির মধ্যে আসলাই, একদিন তুমি মাটির মধ্যে আসলাই। আমি আল্লাহ সাহের জিনিস তাকিয়া তোমার দুনিয়ার জমিন সৃষ্টি করলাম। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ আমার আল্লাহ ডাক দেয়া করে বান্দা, তোর বাপের মগজের মধ্যে আমি আল্লাহ পৌঁছাইলাম। বাপের মগজ থেকে এক ফোঁটা নাপাক পানি তোমার বানাইলাম। ওই নাপাক পানি তোমার মা দেখার পরে ঘৃণা করলো, তোমার বাবা দেখার পরে ঘৃণা করলো। আমি আল্লাহ ওই নাপাক পানি তোমার মার রেহেমের মধ্যে নিয়ে পৌঁছাইলাম। ওই জায়গার মধ্যে পৌঁছার পরে 40 দিনে পরে আমি রক্তে পরিণত করলাম। রক্তে পরিণত করার পরে আবার 40 দিন পরে মাংস পিণ্ড তৈরি করলাম। মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ হাড্ডিরে সৃষ্টি করলাম। আমার আল্লাহ ডাক দিয়ে করে নিমক হারাম বান্দা, ওই মার রেহেমের মধ্যে আমি 2 জন ফেরেশতা নির্ধারণ করিয়া দিলাম তোর বডিটা বানাইবার লাগিয়া। ওই সময় এখানে 2 জন ফেরেশতা যখন মার রেহেমের মধ্যে পৌঁছিয়া যায়, ওই সময় এখানে ফেরেশতারা ধরে ডাক দেয়া হয় রে দয়াল, তোমার বান্দার বডিটা বানাইতাম, আপনার হাত আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম, পাওটা পিছনে দিতাম না আপনার সামনে দিতাম। আমার আল্লাহ ডাক দেয়া করে ফেরেশতার দল, আমার বান্দার বডিটা কিভাবে বানাইতাম আমারে প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ আমার বান্দার ড্রয়িং আঁকিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখে দিয়েছি। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই এরকম আমার বুজুর্গ কাল ওই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা বিল্ডিং কেউ বানায়, সেই বিল্ডিংটা প্রথমে খাকজো আয় না, পয়লাও মাটিতাই যায় রে ভাই। পয়লা খাকজো আয় না মাটিতায়, পয়লা খাকজো আয়। এরপরে 1st ক্লাস মেস্তৈরের রাত দেওয়া হয়। 1st ক্লাস মেস্তৈরে আপনার সাইয়া ড্রয়িং সাইয়া আপনার বিল্ডিংটা বানায়। এইভাবে রব্বুল আলামিনে আপনার আমার সবার বডি আপনার ড্রয়িং আঁকিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ ওই ফেরেশতার দলে বডি আপনার আল্লাহর বান্দার বডিটা যখন পাও তাকে বানানি শুরু করো, ওইভাবে বানাইয়া যায়। এখনো প্রশ্ন করতে পারো বলে হুজুর আমরা তো মাটিরে বানাইল মানুষ, তাহলে মাটি কোন জায়গা থেকে আইলো? প্রশ্ন আসেনি না নাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছে। আদম আমরার সারার বাবা নিনা বাবা নাই, বাবা যদি সারার বাবা আদম রে যদি মওলায় মাটি দিয়ে বানায়, তাহলে আওলাদ মাটির নিনা মাটিরে নাই।
এক নম্বর প্রশ্নের জবাব হইল, 2 নম্বর প্রশ্নের জবাব হইল তাফসীরের কিতাবের মধ্যে অন্তরের মুসলমান আল্লাহর বান্দারা পাও তাকে বডিটা বানাইয়া যখন নাভি পর্যন্ত পৌঁছিয়া যায়, ওই নাভিটা একটা জায়গার মাটি দিয়ে তৈরি করা হয়। যে জায়গার মাটি দিয়ে তৈরি করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারো বলে হুজুর অন্য ধর্মাবলম্বী মানুষে তো মানুষ জ্বালাইলায়, তারা জিগার করিয়া মুসলমান অল বডি জ্বলিয়া চালি বনি যায়, নাভিটা জ্বলে না রে ভাই, আগলস ভাবে বাহির হয়ে যায়। ওই নাভিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়। যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মাটি দিয়া আল্লাহর বান্দারে তৈয়ার করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারো বলে হুজুর একদল মানুষের আপনার হিংস্র প্রাণীরা ভক্ষণ করিলায়, অলবডি হজম করতে পারে কিন্তু নাভিটা হজম করতে পারে না। ওই নাভিটা একটা জায়গার মধ্যে বমি করিয়া ফেলায়। যে জায়গার মধ্যে বমি করিয়া ফেলায়, যে মাটির সাথে মিলিয়া যায় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈয়ার করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ কল আল্লাহর বান্দার বডিটা বানাইয়া যখন গলা পর্যন্ত পৌঁছে যায়, ওই সময় আমার আল্লাহর ডাক দেখুন গো দয়াল, তোমার বান্দার চেহারাটা বানাইতাম রে দয়াল। ওই বান্দার চেহারাটা বানাইতাম, চোখটা সামনের দিকে দিতাম না পিছনের দিকে দিতাম, নাকটা সেন্টার বাইতাম না তল পাতাল করতাম। আমার আল্লাহ ডাক দেখে পরিষ্কার দল, আমার বান্দার বডি আপনার চেহারাটা তোমরা বানাইবার কোনো দরকার নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চেহারা বানাইব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু মাওলানা বানাইছে কোন ফায়াকুন, কোন হই যা আপনার ফায়াকুন হয়ে গেছে, কিন্তু আল্লাহ হুকুম করেছে লগে লগে বনি গেছে। বান্দার চেহারাটা আল্লাহ রব্বুল আলামিনে তার কুদরতি হাত দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জায়গার মধ্যে আমরা বাক্কা মানুষ না, ঠিক 2 মানুষ এক নমুনার আসেনি। পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি মানুষ পাওয়া যায় কিন্তু 2 মানুষ এক নমুনার পাওয়া যায় না। একটা মেস্তই একটা জিনিস বানায়, ও মুসলমান 1 জাত বানায়, 2 জাত বানায়, 3 জাত বানায়, 4 জাত বানানির পরে বেড়া লাগে না লাগে না, কিন্তু আমার মওলায় কোটি কোটি মানুষ বানাইল কিন্তু 2 মানুষ এক নমুনার নাই। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ কল ওই আল্লাহর বান্দার চেহারাটা যখন মওলায় তার কুদরতি হাত দিয়া বানানি শেষ করে, ওই সময় কেন বাচ্চাটা তার মার রহমের মধ্যে 4 থেকে 5 মাসের ভিতরে পৌঁছিয়া যায়। ওই সময় আল্লাহ রব্বুল আলামিনে ওই বাচ্চাটার ভিতরে রূহটা দিয়া দেয়। ওই সময় মার রহমের মধ্যে বাচ্চাটা লড়াচড়া শুরু করে। তখন ও মুসলমান, মার রহমের মধ্যে যখন বাচ্চাটা লড়াচড়া শুরু করে এই সময় কেন তার খাদ্যর প্রয়োজন আসেনি না নাই? আসেনি না নাই? তাহলে ইনো খেয়ে খাবাই দুনিয়ার ডাক্তার, দুনিয়ার কবিরাজ, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো বেটার ক্ষমতা নাই, মার ক্ষমতা নাই, বাবার ক্ষমতা নাই, সেই জায়গার মধ্যে খেয়ে খাবাই। আল্লাহ খাবাইনি। ও মুসলমান, ও আল্লাহ যদি মার রহমত থাকা অবস্থায় আমার আল্লাহ যদি তোমার খাওয়াইতে পারে তাহলে দুনিয়াত আওয়ার পরে আমার আল্লাহ খাওয়াইতে পারবানি না? পারতা না, পারনি। কোনো সময় পারনি, কোনো সময় না ওলা জি, কোনো সময় আমরা চলি, কোনো সময় আল্লাহ চালাই না। খাও না নাউযুবিল্লাহ, জোরে খাও না নাউযুবিল্লাহ। একটা পাখিরে যদি জিজ্ঞাসা করে, পাখি সকালবেলা বাসার থেকে বাহির হইয়া গেলায়, বিকালবেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকিয়া গেলায়, কালকের লাগে কি জিনিসটা জোগাড় করালায়, ওই পাখিটাই উঠিয়া জবাবে দে রে আল্লাহর বান্দা, আমার মওলায় আমার বাসার থেকে বাহির করিয়া লইয়া যায়, বিকালবেলা পেট ভর্তি করাইয়া বাসার ভিতরে ঢুকাইয়া দেখাও না। সুবহানাল্লাহ। ও মুসলমান,
কিতাবের মধ্যে লিখিতরা একটা তিমি মাছের খানা 18 টন চিংড়ি মাছ লাগে। আপনার কোটি কোটি তিমি মাছ দরিয়ার মধ্যে পাওয়া যায়। ওই কোটি কোটি তিমি মাছের খানা যদি আমার আল্লাহ জোগাড় করতে পারে, আপনার আমার আদাত পেটর খানি কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না? আই যে মুসলমান আল্লাহর উপরে তাকিয়ে কিনে সরিয়া গেছে, যার কারণে মুসলমানের সুদর মধ্যে নাম লেখায়, কুশর মধ্যে নাম লেখায়, জুয়ার মধ্যে নাম লেখায়। আপনার অন্যল মাল আত্মসাৎ করিয়া খালি আপনার মাল লাগে আসেনি না নাই। একদিন আল্লাহ তাকি সরিয়া গেছে মুসলমান। আজ দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু আল্লাহর উপরে বানাও, আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের সম্মানী বানাইব, আখিরাতের জমিনের জান্নাতের মালিক বানাইয়া দিব। হওনা সুবহানাল্লাহ। তাহলে আমার 1 নম্বর ওয়াজ হইল একিন কার উপরে হইতো? আল্লাহর উপরে। 2 নম্বর মাত হইল ও মুসলমান, মার রেহেমর মধ্যে আমার আল্লাহ কিভাবে খাওয়ায়? বলে মার রেহেমর মধ্যে আল্লাহ খাবায়, মার মাসিক ব্যারাম বন্ধ করিয়া তোমার খানিটা খাবায়। কিভাবে খাবায়? বলে মার নাবির সঙ্গে তোমার নাবিটা জয়েন দিয়া ওই জায়গার মধ্যে আল্লাহ খানিটা খাবায়। এখন প্রশ্নের জবাবে দেও, মার মাসিক ব্যারাম যে একটা হারাম না হালাল? জি হারাম। এই খানিটা আল্লাহ জবান দিয়া মুখে দিয়া খাবাইতে পারবা না? পারতা নাই? পারবা। তাহলে মুখে দি না খানি খাবাই, এই নাবি বাই খাবাইলা, কারণটা কিতা? কারণ আছে না নাই? ও মুসলমান, আমার আল্লাহ ডাক দেখো রে বান্দা, তোর মার মাসিক ব্যারাম যে একটা এইটা হইল হারাম। আর হারাম মাল তোর জবানের মধ্যে লাগাই না, কারণ হইল আমি আল্লাহ তোর জবানটা আমার কুদরতি হাত দিয়া বানাইছি রে বান্দা। তুই আমি আল্লাহ তোর জবানটা পবিত্র রাখলাম। জমিনের মধ্যে যাওয়ার পরে তোর পবিত্র জবান দিয়া আমি আল্লাহ না পাক নাই, আমি আল্লাহ হইলাম পবিত্র। পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ পবিত্ররে যখন ডাক নিবে, আমি আল্লাহ তোর ডাকর লগে জবাবে দিবার লাগে। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার হারাম মাল বক্ষণ করি আসেনি না নাই? আসেনি না নাই? আই মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে আপনার বেশিরভাগ হারামর মধ্যে লিপ্ত হও না। নাউযুবিল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ কল, হারাম মাল যদি 1 লুকমা পরিমাণে কোনো মানুষে খাইলা আর খাইয়া আপনার ইবাদত করে, ওইটা 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আমার আল্লাহ গোছে না। 40 দিন পর্যন্ত কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আইদি মুসলমান যাবা জাওয়ালাত খায় মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত বেগুর মধ্যে কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই। দোয়া করলে দোয়া কবুল হয় না। ওই মসজিদের মেসাবে দিয়া জুম্মাবারে দোয়া করাইলাম, দোয়া কবুল হয় না। আলিম হলে দোয়া করেন, দোয়া কবুল হয় না। কারণ হইল রে ভাই, মসজিদের ইমাম সাহেবের টিফিন গাও তাকি দেউনি না না বাড়িত খায়? জি গাও তাকি দেও। এখন ও মুসলমান মেসাবে রে, তুমি তোমার হারাম মাল খাবাইয়া শরীর করছো না পাক, জবান করছো না পাক। এখন জুমাবারে তাহাজ্জুদের সময় উঠিয়া চকুর পানি ফালাইয়া যদি দোয়া করয়, আমার আল্লাহ কয় বান্দা তোর দোয়া আমার কাছে কবুল না। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, এখনো সময় আছে মুসলমান, হারাম মাল তাকি বাঁচি যাও। আমার নবী দিয়ে ফরমান হালাল খানে বনি যাও, হালাল খামাল খাইয়া যদি তোরা ইবাদত করো, ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাইব। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইন আমার বুজুর্গ হল, গুলমুল মা চইল আমরা হারাম মাল তাকে বাজাই দাম সবে কই ইনশাআল্লাহ। বিস্তারিত ওয়াজ করাতে গেলে বহুত সময়ের দরকার। আর কিছু মানুষে জানি সুদ খাওয়া হারাম, এরপরেও সুদ খায় আসেনি না নাই? ও মুসলমান, হারাম মাল তাকিয়া কোনগুলা মাল হারাম হইব, কোনগুলা মাল হালাল হইব, এইভাবে যদি লম্বা ওয়া চওড়া ওয়াজ করাত লাগে সময় বেশির দরকার। আলিম হলরে জিজ্ঞাসা করিয়া আপনারা বাসনেওয়ালা বনি যাইবা সবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ। 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 আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ। শুধু মাবুদ এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গয়রুল্লাহ, মাজার বাজার গয়রুল্লাহ। পীর ফকির গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই লোক, আমার বুজুর্গ হল, ও আমার আল্লাহ ডাক করে নিমক হারাম বান্দা খেলাখানে তুমি আমার নিমক হারামি করো। মার রেহেমর মধ্যে 10 মাস 10 দিন তোমার রাখার পরে দুনিয়ার জমিন প্রসব করাইলাম। ওই দুনিয়ার জমিন যাই দিন তুমি প্রসব হইলে দুনিয়ার কোনো সামান, দুনিয়ার কোনো আসবাব তুমি খাইতে পারো না। ওই সময় এখানে আমি আল্লাহ তো দয়াল, আমি আল্লাহ তোর উপরে রহম করিয়া তোর মার স্তনের ভিতরে দুধ সৃষ্টি করে দিলাম। খাও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক করে নিমক হারাম বান্দা ওই মার স্তনের ভিতরে দুধ ফুটাই আমি আল্লাহ রাখি 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুই দুধ পান করস। একটা দিন গরম করা লাগে না। আমি আল্লাহ তোর মার স্তনের ভিতরে 24টা ঘন্টা উলমি গরম বানাইয়া রাখি। খাও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক করে নিমক হারাম বান্দা কিলা তুমি আমার নিমক হারামি করো। ওই মার স্তন তাকিয়া তুই যখন দুধটা পান করছ রে বন্দা, আমি আল্লাহ একটা ছিদ্র দিলে পারি। ওই জায়গার মধ্যে একটা ছিদ্র দিয়া যদি তোরে পান করাইতাম, ওই দুধ ফুটাইন তোর মুখের মধ্যে বেশি চলিয়া যাইত। তুই বিন খাইতে তুই কষ্ট পাইতে রে বন্দা। ওই জায়গার মধ্যে একটা নাই, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, 5টা নাই, আমি আল্লাহ 32টা ছিদ্র করিয়া দিলাম। হও না সুবহানাল্লাহ। জোরে হও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আমার আল্লাহ 32টা ছিদ্র দিয়া আস্তে আস্তে তিল তিল ভাবে তোর মুখের মধ্যে দুধ পৌঁছাইয়া দেই রে বন্দা। ওই দুধ ফুটানে খাইয়া খাইয়া যখন 6 মাসের ভিতরে তুই পৌঁছিয়া যাস, তখন দুনিয়ার সামান কিছু চিনফাস। তোর মার তো বিস্কুট দেখলে চাস বিস্কুটটা খাইবার লাগিয়া, তোর দাদায় বিস্কুট আটলে চাস বিস্কুটটা খাইবার লাগিয়া। আমি আল্লাহ দেখলাম জামি দিয়া যদি তুই বিস্কুটটার মধ্যে কামড় মারস, তাহলে তোর জামিটা নষ্ট হয়ে যাইব রে বন্দা। আমি আল্লাহ তোর দয়াল, আমি আল্লাহ, আমি তো ওই জামির উপরে ছোট ছোট দাঁত উঠাইয়া দেই। হও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক করে নিমক হারাম বান্দা ওই ছোট ছোট দাঁত দিয়া বিস্কুট খামার দাঁত দিয়া তুই এইভাবে খাইয়া খাইয়া যখন 6 থেকে 7 বছরের ভিতরে যাস, তোর নানার দ্বারো বস, তোর নানা তোর প্লেটও মাংস দে, তোর দাদা তোর প্লেটও মাংস দে। ওই সময় এখানে চাস তুল মাংস খাইয়া হাড্ডিটা খাওয়ার লাগিয়া আমি আল্লাহ দেখলাম বিস্কুট খাওয়ার দাঁত দিয়া যদি তুই হাড্ডির মধ্যে চাবা মারস, তোর দাঁতটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব। আমি আল্লাহ বিস্কুট খাওয়ার দাঁত উঠাইয়া নিয়া আবার ফিরিয়া মজবুত দাঁত
হাত বাইরে করিয়া দেই কওনা সুবহানাল্লাহ জোরে খাও সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ খাল আমার আল্লাহ কয় বান্দা কি লাগানা তুই আমার নিমক হারামি খরচ কি লাগানা আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাস রে বান্দা দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার কাহিসাতর মধ্যে পড়িয়া আমি আল্লাহরে তুই কিভাবে বললে রে বান্দা ও আমার বান্দা তুই আমার ডাকনেওয়ালা বনি যা আমি আল্লাহরে যখন তুই ডাক দিবে রে বান্দা আমি আল্লাহ তোর যখন বনি যাইমু তুই দুনিয়ার জমিনের মধ্যে তোর সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিব কওনা সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় বান্দা তোর দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে নেওয়ালা আমি আল্লাহ তুই যখন আমার ডাকনেওয়ালা বনি যাস আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান করিয়া দেব কওনা সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমানে ফাযকুরুনি আযকুরকুম বান্দারে তুই আমার শরণ করার মধ্যে লাগি যা আমি মাওলা তোরে শরণ করার মধ্যে লাগি যাইমু কওনা সুবহানাল্লাহ ও মুসলমান আমার নবী দিয়ে ফরমাইন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর দিকে আটি আটি আগুয়ায় রব্বুল আলামিন তার দিকে দৌড়াই দৌড়াই আগুয়াই যায় আমার আল্লাহ ফরমান আমার বান্দা একলা একলা আমার ডাকিব আমি আল্লাহ একলা একলা তারে স্মরণ করি যখন বান্দা সম্মিলিতভাবে আমি আল্লাহরে স্মরণ করে আমি আল্লাহ আমার ফেরেশতার দলবল নিয়ে আমি আমার বান্দারে স্মরণ করি কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ বুড়া লাগেননি আপনারা টাইম তো 10টা হয়ে গেছে 10 মিনিট বাকি কত সময় পর্যন্ত চালাইলে আপনারা বইবা জি 11টা পর্যন্ত বইবা তো বাপ বেশ বালা না আপনারা মনে হয় মোল্লায় খাইয়া ইয়া টাইট হইয়া বইছে আমার জাগির বাড়ির মানুষের জিজ্ঞাসা করো আমি খাইছি নি কইছি আমি আনা খাইয়া আমার বাইয়াই আনা খাইয়া বইতাম আমি খাইয়া ইয়া বইতাম মো নাম আছে বইব না তাহলে আনা খাইয়া আইছি আমিও আপনারাও আনা খাইয়া আপনারা গিয়া গরো ভাত খাইবা আমিও গিয়া খাইমু খাওয়ার বাদে আমি যাইতে সময় কয় ঘন্টা লাগবো 2 ঘন্টা আপনারা অন্তাকে গরো গিয়ার লেফর তল লইতে আমি লইয়া ঘুমাই যাবা এর বাদে গরো গিয়া আজিব না তাহলে যাওয়া খান মুনাসিব হইব না মুনাসিব হইব না মুনাসিব হইব আপনারা এক টাইম দিলে টাইম মুআফিক আমি ওয়াজ নিয়ে যাইব ইনশাআল্লাহ একটা টাইম আপনারা দিলমন মাতাইয়া হোক বলে ও টাইমে আপনি ওয়াজ শেষ করিলাম 10:30 হইব তো আর কে উঠতাম না একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দে করে বান্দা যখন দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার কাইসাতর মধ্যে পড়িয়া বান্দা তুই আমারে ভুলিয়া যাস আমি আল্লাহ তোরে ভুলি যাই আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দেই আমি আল্লাহ তোর উপরে গজব নাজিল করি আমি আল্লাহ তোরে বিপদের মধ্যে ফালাই কওনা নাউযুবিল্লাহ আইজ আমরা উপরে জালিম মুসল্লত আসেনি না নাই আছে 2 স্টার না আমরা দুষ্কার
আমরা আল্লাহ কইছে বান্দা যখন তুই আমার থেকে দূরে সরে যাইবে আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লাত করিয়া দিব ওই জালিম তাকে যদি বাঁচতে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খড়া হয়ে যাও আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যখন বান্দা আমার বনি যাইব আমি আল্লাহ সাতার সাহায্য করনেওয়ালা বনি যাইব কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বয়ান হলো আমার বুজুর্গ হলো এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ডাকনেওয়ালা আল্লাহর স্মরণ করনেওয়ালা আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনিয়া যাও শাইরে শরর মধ্যে ফরমায় দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ओ মুসলমানের দুনিয়ার জমি আসো কোন দুনিয়া পাইবার লাগি পেরেশান বনিও না এই দুনিয়ার জমিনের মধ্যে আমার দিন আগে ফেলানেওয়ালা বনি যাও আর দুনিয়ারে করে ফেলানেওয়ালা বনি যাও তখন তুমি না দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব বনি যাইবা কওনা সুবহানাল্লাহ নৌকা আপনারা এটা চালাইন তো যখন নৌকা চালাইন এই সময় এখানে নৌকার পানি যত সময় নৌকার ফিরিত থাকে এই সময় নৌকা চলে না চলে না চলে আর ফেটো হামাইলে চলেন চলে না ওইভাবে কইতে না যত সময় পর্যন্ত নৌকার ফিটিতে পানি থাকে অত সময় পর্যন্ত নৌকা চলাচল করে দুনিয়ার জমিনের মধ্যে যত সময় পর্যন্ত মুসলমানের দুনিয়াটা কর ফিটি থাকব অত সময় পর্যন্ত মুসলমান কামিয়াব বনি যাইব কওনা সুবহানাল্লাহ যেভাবে নৌকার ফেটো পানি হামাইলে নৌকাটা ডুবি যায় এইভাবে ফেটোর মধ্যে যদি তোমার দুনিয়াটা হামাই যায় তাহলে আল্লাহর বান্দা তুমি বরবাদ হয়ে গেছো ধ্বংস গেছো তোমার জায়গা জাহান্নাম বানাইছো কওনা নাউযুবিল্লাহ এর কারণে আমার বয়ান হলো আমার বুজুর্গ হল ওই দুনিয়ার জমিনের মধ্যে দিন আগে ফেলানেওয়ালা বনিয়া দুনিয়ারে করে ফেলানেওয়ালা বনিয়া আমার আল্লাহরে ডাকিয়া যদি আল্লাহর বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনি যায় আমার আল্লাহ ফরমানে বান্দা যখন আমার ডাকিয়া আমার স্মরণ করিয়া আমার দ্বারস্থ হয়ে যায় আমি আল্লাহ আসমানের ফেরেশতারে জানাইয়া দেই জমিনের ফেরেশতারে জানাইয়া দেই আমার বান্দারে আমি বালা পাই তখন দুনিয়ার জমিনের মধ্যে আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা আমার বান্দারে বালা পায় তখন দুনিয়ার মানুষও আমার বান্দারে বালা পায় কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে বাসখান্দির হযরত আসলা বাসখান্দির হযরত রে যখন মাওলানা আশিক বঞ্চন সারা দুনিয়ার মানুষ বালা পাইছে না পাইছে না রে ভাই ও মুসলমান কান্টরে ফিরে সামনের দিকে চাইয়া দেখো তখন তার আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনে গেছে আমার আল্লাহ তামাম দুনিয়া তার ইজ্জত সম্মান বাড়াইয়া দিয়েছে কওনা সুবহানাল্লাহ ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের তামাম দুনিয়া তার গোলাম বানাইয়া দিলেন কওনা সুবহানাল্লাহ হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার মাওলার ডাক দেখো গো মাওলা জান্নাতের মধ্যে আমার রফিক আমার বন্ধু হইবরে দয়াল ও সময় কেন আমার আল্লাহ জানাইয়া দেয় রে আব্দুল ওয়াহিদ তোমার বন্ধু তোমার এক বেটি ময়মুনা নামে এক বেটি সাউদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব আমার আল্লাহর হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইলো মাওলা এই বেটিরে আমি দুনিয়া থাকা অবস্থায় দেখিলাইতাম আমার আল্লাহ ডাক দিয়া কইলো আব্দুল ওয়াহিদ ওই বেটিরে যদি দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও আফ্রিকার দেশের মধ্যে গেলা ওই জায়গার মধ্যে গিয়া মানুষের জিজ্ঞাসা করলাম ময়মুনা নামে যে বেটি ওই বেটির বাড়ি কোনটা ঘর কোনটা এই জায়গার মানুষে কইলা এই বেটির বাড়ি নাই ঘর নাই এই বেটি অনির জঙ্গলের ভিতরে তাকে ছাগল রাখালি করে শেখ আব্দুল ওয়াহিদ এখন আমি তো দেখা লাগবো ডাক দিয়া কইলা ভাই এখন আমার সঙ্গে তোরা চলো তখন আপনার সেই জায়গার মানুষে কইলা
আমরা জঙ্গলের ভিতরে যাই না, বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই, হাতি আছে ধ্বংস করিলাই। ও সময় কেন হযরত আব্দুল ওয়াহিদ এখন আমি তো যাওয়া লাগবো, দেখা লাগবো। জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, অনির জঙ্গলের ভিতরে ঢুকিয়া গিয়া মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিলা। গিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া, ছাগল গুলায় ঘাস খায়, সাইর দাঁড়ে দিয়া চারটা বাগে পাড়া দে। সুবহানাল্লাহ। বাগে ছাগল খায় না পাড়া দে? হ্যাঁ, খারবার কিতাতা খাওয়া না, ইনো কিতা করে ফারাদের উল্টা খারবার না, দেখিয়া তাক লাগি গেল। আমার বায়াইন হল আমার বুজুর্গ হল ও সময় কেন শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি খাড়া রাখলা। আল্লাহর বন্দে নামাজ শেষ করলা। আব্দুল ওয়াহিদ রা দেখুন, ও আব্দুল ওয়াহিদ, জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতাই, বন্ধু হইতাই, এই জায়গার মধ্যে তুমি কি তার লাগিয়া আইলা? আব্দুল ওয়াহিদ এখন এই বেটি দেখা যায় আমার তাকে আরো আগে বাড়িয়া কোন সুবহানাল্লাহ। ও সময় কেন আব্দুল ওয়াহিদ দেখুন, মায়মুনা তুমি নামাজের মধ্যে খাড়া, তোমার ছাগল গুলা ঘাস খায়, সাইরো দাঁড়ে দিয়া চারটা বাগে ফরা দে, তার কারণটা কি? যা মায়মুনাটা দেখুন আব্দুল ওয়াহিদ, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক বনে যায়, আমার মওলা তামাম মখলুকাত তার গুলাম বানাইয়া দিলায়। আমি যখন মওলার গুলামির মধ্যে লাগি যাই, আমার মওলা তার মখলুকাত দিয়া আমার গুলামি করায়। আশিকোনে ক্যা মজা হে, মাশুকোं को पूछियो, बाग़े गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। আমার বাঙালি লোক আমার বুজুর্গ হল ওই মায়মুনায় ছাগলটা ডাক দিলা, ডাক দিয়া নিয়া দুধ কিনাইলা, দুধ পান করলা, যে অবশিষ্ট যে ফুটাই রইল আবার ফিরিয়া ছাগলটা ধরিয়া খাবাই দিলাইলা। ও সময় কেন আব্দুল ওয়াহিদ ডাক দেখেন, মায়মুনা ছাগল থেকে দুধ কিরাও, দুধ পান করো, অবশিষ্ট যে ফুটাই রইছে আমার তো তুমি খাবাইতে পারো, এগুলো আমার না খাবাইয়া ছাগল লাগি তার লাগি খাবাও। মায়মুনা ডাক দেখেন আব্দুল ওয়াহিদ, ওই ছাগলগুলার মালিক আমি নাই, ওই ছাগলগুলার মালিক হইল আর একজন। আমার মালিকে অনুমতি দিছে আমি খাইবার লাগিয়া, অন্যরে খাবাইবার অনুমতি নাই, যার কারণে যে অবশিষ্ট যে ফুটানে বাঁচিল আমি আমার মালিকর ছাগলটা ধরিয়া খাবাই দিলাইলাম। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল, যদি আল্লাহর বান্দা, আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক বনি যায়, আমার আল্লাহ তামাম মখলুকাত তার গুলাম বানাইয়া দিলায় রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যত নমুনার সমস্যা আছে সব সমস্যার সমাধান করিয়া দে। কিভাবে? একটা ঘটনা আমি খেয়াল করিলাম। হযরতে সে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে আইলা, ও সময় কেন আপনার শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, বড় গোবিন্দ রাজা ডাকিয়া কইলেন, শাহজালাল আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন সিলেটে ছাড়িয়া গেছলা না রইসলা রে ভাই? গেছলা না রইসলা? রইছইনি? লোকে বোমা আসলো মনে হয়, জি বোমা আসলো নি, বন্দুক আসলো নি? বন্দুকও নাই, বোমাও নাই। এক হাতের মধ্যে সুন্নতি লাঠি, আরেক হাতের মধ্যে তসবিহ। শেখ আব্দুল আপনার শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদ মজার হল জমাইয়া কইলে, বাবা হল কেউ আসনি তোমার তার নামাজ তাকিয়া জীবনে আসরের নামাজে খোঁজা হইছে না? একজন মুরিদ খাড়া হইয়া কইল, হুজুর
আমার জীবনে আসর নামাজ খোঁজা হইছে না। ও সময় এখানে জলাল মুজাররদে মুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত্রিবেলা ইবাদত করেন, তাহাজ্জুদের সময় দোয়া করেন, ফজরের সময় ডাক দিয়ে কোনে বেটারে আজানটা দাও চাই। আল্লাহর বান্দায় যখন আজান দিলা গণ গোবিন্দ রাজার দলান ভাঙ্গিয়া পড়া শুরু হইল, কওনা সুবহানাল্লাহ। গণ গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান, আজানের সুরে বাংলো সাততলা দলান, আমরা সেই মুসলমান। গণ গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান, আজানের সুরে বাংলো সাততলা দলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ আসেননি, আসেননি ও আল্লাহ। ও আল্লাহ তাহা সত্ত্বে আমরা উপরে অত গজব, অত ময়াফাল, অত বিপদ, অত আফত যেবায় যায় ওবায় লাত খাই, তার কারণটা কি বুঝার দরকার আছে না নাই? ও মুসলমান, বালিশর লগে চিন্তা লাগাও। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের বন্দুক লাগে না, বোমা লাগে না। মুসলমান যদি মুসলমানের মতন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বস্তরে বিজয়ী বানাইয়া ঘুরায়, বলা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আজ টেলা চালানেওয়ালা টেলা চালায় আল্লাহর ইবাদত করতে পারে না, দোকানদার বেটা দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না। এই দুনিয়ার জমিনের মধ্যে চাকরিয়ান বেটা চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না, ড্রাইভার বেটা ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না। আসেনি না নাই? একটা ঘটনা খেয়াল করিলাও, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় কেন মারা যাইতা, ও সময় কেন ডাক দিয়া কইনে, ও খাদিম আমারে জামাই যখন মারা যাইমু, আমারে গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া যখন তুমি দিল্লির ময়দানের মধ্যে হাজির করবাই, আমার ইমামতিটাও মানুষ দিয়ে করাইবা যার মধ্যে 4টা গুণ জানি থাকব। কয়টা? 4টা। 4 গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায় না, তাহলে বিনা জনজায় আমার দফন করিলাই, কওনা সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মারা গেলা, খাদিম সাহেব গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা, ও সময় এখানে হাজার হাজার উলামায়ে কেরাম কলবাদ মানুষ জমা হইলা। ও মুসলমান, বাসকান্দির হযরত মারা গেছলা, মানুষ বেশ হইছেন না কম হইছেন? টান্টরে বীর সাহেব মারা গেছেন, মানুষ কম হইছেন বেশ হইছেন? ওলি আল্লাহ যারা মারা যায় তারার জনজার মধ্যে বেশি মানুষ জমা হইলে, কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গোসল দেওয়াইয়া যখন কাফন ফইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে হাজির করলা, হাজার হাজার উলামায়ে কেরাম হল অবাধ মানুষ জমা হইলা। একজন আপনি আরেকজনের মুখ বায় চাই, আলিম হলে সেই পীর সাহেবের ইমামতি করতা। ও সময় কেন খাদিম সাহেব ডাক দিয়া কইলা, ও ভাই নগল আমার পীর সাহেবের ইমামতি যাই না করবাই, তার মধ্যে 4টা গুণ থাকা লাগব। বলে 1 নম্বর গুণ কিনতা? বলে 1 নম্বর গুণ হইল আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছাইছে না। বলে 2 নম্বর গুণ কিনতা? বলে আল্লাহর বান্দার জীবনে আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত যেটা সুন্নতে মুআক্কাদা না খরে মুআক্কাদা? যেটা পড়িলে সওয়াব আছে, না পড়িলে গুনাহ আছে নি? যে বেটার সুন্নতে খোয়ার মুআক্কাদা ছুটেন না, এই বেটার সুন্নতে মুআক্কাদা ছুটিব নি? ছুটব নি? বলে 3 নম্বর গুণ কিতা? বলে 3 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না। বলে 4 নম্বর গুণ কিতা? বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দায় কোনদিন বেগানা মহিলা দেখছেন না, কওনা সুবহানাল্লাহ। হাজার হাজার উলামায়ে কেরাম হল খেওরের মধ্যে 1টা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 2টা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 3টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। খাদিম
সময় দেখল ও ভাই নহল আমার বীর সাহেব এখন সাইড গুণওয়ালা যদি মানুষের পাওয়া যায় না তাহলে বিনা জনজায় দফন করিলাইতাম খেউরটা তুলা মারো ভাই আইনতে যখন খেউরটা তুলা মারো ঘরে তাকে একজন জোয়ান খাড়া হইয়া করে বাই তোরা দমল আমি আমার বীর সাহেবের ইমামতি করবো কওরা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বায়াইন কোন আমার বুজুর্গ হল পিছন থেকে জন সামনের দিকে আইনি আপনার খবরের মধ্যে দরিয়া কোন দয়াল আমি যে ইবাদত গুলা করি রে দয়াল দুনিয়ার কোন মানুষ জানে না ও দুনিয়ার কেউ জানে না রে দয়াল শুধুমাত্র আপনি জানো আর আমি জানি রে দয়াল ও মওলা আমার এই ইবাদত থেকে বঞ্চিত করিও না ও সময় কেন আমার বায়াইন কোন আমার বুজুর্গ হল তাই নাকি জানি মুসলমান তাই নইলা ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আসলা রে ভাই যে সময় বাংলাদেশ মায়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা সারা ভারতের লগে আসলো ও তখন কোন সময় কোন প্রধানমন্ত্রী ছিল তার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতামাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া সুবহানাল্লাহ সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছায় না আল্লাহর বান্দার জীবনে আপনার আসরের সুন্নাত খোঁজা হয় না আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ খোঁজা হয় না আল্লাহর বান্দার জীবনে কোনো বেগানা মহিলা দেখেন না আজ মুসলমান সাধারণ ক্ষেত কৃষি করে ইবাদত করতে পারে না সাধারণ ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না সাধারণ দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না সাধারণ চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ডাকনেওয়ালা বনি যাও ওই আল্লাহর ডাকতে হইলে আমি আয়াত পড়িলাম আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার বান্দা হল তোমরা আমারে ডরাও আমরা আল্লাহরে ডরাইনি জি ডরাইনি কই চাই না খয়রুল্লাহরে ডরাই না অন্যরে ডরাই না নি কিন্তু আল্লাহরে ডরাই না ও আমরা কুঞ্জাত মুসলমান হইলাম আমার আল্লাহরে আমি ডরাই না এর কারণে তো আমরা লাঞ্ছিত বঞ্চিত অবরস্ত বেইজ্জত বেগরমত আল্লাহ ফরমান বান্দা দুনিয়ার জমিনের মধ্যে খয়রুল্লাহর বয়ের অন্তর থেকে সরা আমি আল্লাহর বয়টা অন্তরের ভিতরে ঢুকাইলা তখন দুনিয়ার জমিনের মধ্যে রাজা বাদশার মতো চলবে কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বয়টা অন্তরের ভিতরে হারাই দিতাম আল্লাহর বয় যখন দিলর মধ্যে থাকবো আল্লাহর বান্দা শুধু খাইতে পারতো না মদ খাইতে পারতো না জুয়া খেলাইতে পারতো না তাস মারতে পারতো না জিনা করতে পারতো না ব্যভিচার করতে পারতো না আপনার গান বাজনা করতে পারতো না খাতার তলে হামাইয়া লেংটা ফিল্ম চাইতে পারবো নি রে ভাই পারবো নি খাতার তলে গান আল্লাহ দেখুন না মনে জি খাতার তলে গান দেখুন নি ও মুসলমান আমার আল্লাহ খাতার তলে কিতা করে নাই আমার আল্লাহ দেখে পানির তলে কিতা করো আমার আল্লাহ দেখে জঙ্গলের ভিতরে যেটা করো আমার আল্লাহ দেখে আবার আল্লাহ তাকে লুকাইয়া কোনো জিনিস করা যায় না দুনিয়াতে মানুষ যদি আপনার হুকুম করে বলে এই কামটা করতে এবার তাই নাই কিন্তু মানুষ যদি লুকাইয়া করে কোনো বেটার বাপর হিম্মত আছে নি দরতরে ভাই কিন্তু আমার আল্লাহ তাকে লুকাইয়া কোনো কাম করা যায় না ওই সময় এখন আল্লাহর বান্দার বয়টা অন্তরের ভিতরে যদি জায়গা দিলাই লেংটা ফিল্ম চাওয়া যখন শুরু করেছে ও সময় যদি তার ভিতরে আল্লাহর বয়টা জায়গা দিয়া কয় আমার আল্লাহ আমার উপরে বেজার হইবা আমার জায়গা জাহান্নাম বনি যাইব ওই ঘটনা কইয়া যদি আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে আল্লাহর ডরে ঘুরি যায় লেংটা ফিল্ম গুলা চায় না জিনা ব্যভিচার করে না আমার আল্লাহ জানাইয়া দেন বান্দা তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া বান্দা যখন তুই নফসের চাহিদা না মিটাই আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ডর অন্তরের ভিতরে জায়গা নিবে আর নফসের চাহিদা রে আপনার করে ফেলানেওয়ালা বনি যাইবে আমার ভয় আমার ডরে যখন বান্দা ফিরি যাইবে আমি আল্লাহ তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম জান্নাতে মাওয়ার মধ্যে কওরা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ
আমার ভাই যখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা দুনিয়ার জমিনের মধ্যে বাইরে নফসের চাহিদা মিটাইব আমার আল্লাহ ফরমান ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমার আল্লাহ ফরমানে বান্দায় যখন নফসের চাহিদা মিটায় নফসে যেটা চায় এইটা করে আমার আল্লাহ যেটা কইছেন এইটা মানে না আল্লাহর ভয় অন্তরের ভিতরে জায়গা দেয় না আপনার নফসের চাহিদা মতো চললেওয়ালা বনি যায় আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা বানাইয়া রাখি জাহিম নামে জাহান্নাম কওনা নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ আমার বুজুর্গ হল শাইরে শেরের মধ্যে ফরমানে দুনিয়া জি लगाने का जगह नहीं ये इबारत की जगह तमाशा नहीं दुनिया जी लगाने का जगह नहीं ये इबारत की जगह तमाशा नहीं এই দুনিয়ার সাধন সাজিবার লাগে তোমার দেওয়া হইছে না এই দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হইছে দুনিয়া ও মাজরাতুল আখিরা আখিরাতের খেতর জায়গা তোমার বানাইয়া দেওয়া হইছে ওই দুনিয়ার থেকে আখিরাতের মাল বানাইয়া যাওয়ার লাগি রে ভাই আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আখিরাতের মাল বানানি বাদ দিয়া দুনিয়ার মালের প্রতি আগে আপনার আগ বাড়িয়া দুনিয়াতে একতলা বিল্ডিং বানাইছে তিনতলা বিল্ডিং বানাইতাম এখানে গাড়ির মালিক বনছে আর এখানে গাড়ির মালিক কিলা বনতাম এক কেয়ার জমিন এবার লইছি সামনে দিয়ে 2 কেয়ার কিলা বানাইতাম এই চিন্তা ফিকিরের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দায় আল্লাহ বলিয়া গেছে আসেনি না নাই আমার আল্লাহ ফরমান আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির আমার আল্লাহ ফরমানে বান্দারে তুমি আমার বাড়ি আমার চাকরি আমার নকরি আমার ব্যবসা আমার বাণিজ্য খালি আমার করায় আমার কইতে 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 তুমি কবরের বাসিন্দা হই যাইবা রে বান্দা এর কারণে আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিন গান চিরস্থায়ী জায়গা নাই এই দুনিয়ার জমিন আইছে কি তার লাগিয়া বলে আখিরাতের সামান বানাইবার লাগিয়া আমরা বাড়ি খানো জানি না বাড়ি হইল জন্নত বাড়ি খানো জন্নত আইসি খানো দুনিয়া যাইতাম খানো জন্নত বুঝা গেছে নিমা ভাই আপনার এই জায়গার নাম কিটা নিমাইসানপুর কইনচান নিমাইসানপুর থেকে মানুষ বেঙ্গলোর যায় না সৌদিত যায় না কিতার লাগি যায় মাল বানাইবার লাগে কিতার লাগি মাল বানাইবার লাগে সৌদিত গেলে টাকা বানানি যাইব বেঙ্গলোর গেল টাকা বানানি যাইব ওই টাকাটা লইয়া যদি আমার বাড়িতে ঘুরিয়াই আরামর সহিত হয়ে দিলে খাইমু ও দিশায় নানি ও মুসলমান আমার আল্লাহ কয় বান্দা তোর বাড়ি আছে জন্নত তুই দিছি তোর দুনিয়া জালাত গত আপনার সৌদি গিয়া কাতার গিয়া লন্ডন গিয়া আপনার কুয়েত গিয়া তুই পয়সা বানাইয়া দুনিয়াত আপনি তুই মনে করো আরামর সহিত রইবে ওই কথা মনে করিয়া তুই বাড়ি ছাড়িয়া গড় ছাড়িয়া অন্য জায়গার মধ্যে স্থানান্তরিত হস আমি আল্লাহ তোর জন্নত তাকিয়া দুনিয়ার জমিন দিছি মাল বানাইয়া আইবে জন্নত আরামর সহিত খাইবে কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আমার বায়ান হলো আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আখিরাতের মাল বানাইতে হইলে আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জায়গা দেওয়া লাগবে না লাগতো না আমার নজওয়ান বায়ান হল দুইটা পাওয়ার মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়া দে বায়ান হল এখনো সময় আছে তুমি তাই এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের মেরুদণ্ড হল মুসলমানের জোয়ান হল যদি আল্লাহর দিকে দাবিত হয়ে যায় তাম দুনিয়া আল্লাহর দিকে দাবিত হয়ে যাইব কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার নবী দিয়া ফরমান নজওয়ান হল ইসলামের মেরুদণ্ড হল এখনো সময় আছে রে ভাই আমার জীবনে আমি সুদ খাইছি মদ খাইছি জুয়া খেলাইছি তাস মারছি জিনা করছি ব্যভিচার করেছি সব কিছু আমি করেছি ও মুসলমান আমার আল্লাহ ফরমায় বান্দারে যখন তুই আরি 10 বছর তুই আপনার তোর মা দেখা পায় না তোর বাবা দেখা পায় না 10 বছর পরে যখন তুই ঘুরিয়া বাড়িতে তোর মায় বুকুত আকড়াইয়া খুশি মনে খান দিতে তাকে আসেনি না নাই আসেনি না নাই
নাই ওইভাবে আমার আল্লাহ কয় বান্দা তোর মার এক ভাগ মায়া দিলাম আমি আল্লাহ 99 ভাগ আমার কাছে রাখলাম বান্দারে 10 বছর 20 বছর 25 বছর 30 বছর আউরি গেছ তুই আউরি যাউরি চলছ আমারে ফাউরি লাইছ বান্দা 20 বছর পরে যখন তুই আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ হইয়া ডাক দেস রে বান্দা আর চকুর পানি সারি সারি কোস দয়াল আমি যা গুনাহ করেছি তওবা কইলাম আর জানি বুঝে কোনো গুনাহ করা থামে নাই ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিয়া চকুর পানি ফেলাইতে দেরি রে বান্দা তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিতে আমি আল্লাহ দেরি করি না কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আমার নজওয়ান ভাই নকল দুইটা পার মধ্যে দুইটা হাত রাখিয়া কইয়া দে ভাই নকল এখনো সময় আছে তওবা করিয়া আমার আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদার বান্দা হল তোমরা তওবা নাসুহা করিলাও বলে তওবা নাসুহা করে হয় বলে তওবা নাসুহা হইল তোমার জীবনে তুমি যে গুনাহটা করেছো তোমার বিবিয়ে যদি শুনে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতো না তুমি যে গুনাহটা করেছো তোমার মা যদি শুনয় তাহলে তোমার মায়ের ছেলে হিসাবে গ্রহণ করতা নাই দুনিয়ার মানুষে শুনলে তোমার ঘৃণা করব রে বান্দা ওই গুনাহটা সামনে রাখিয়া আমি আল্লাহ জানি আর তুমি জানো রে বান্দা ও সময় ডাক দিয়া যদি কও তোমার নাম গফফার আমি তো গুনাহ করনেওয়ালার জাত তুমি তো মাফ করে দেনেওয়ালার জাত আল্লাহ আমি ওয়াদায় বদ্ধ হইলাম আমার গুনাহখানা মাফ করিয়া দেও আল্লাহর নবী দিয়ে ফরমায় যখন বান্দা আল্লাহর ডর আর ভয় নিয়ে তওবা নাসুহা করিলা ওয়াদায় বদ্ধ হই যায় আর গুনাহ করত না সোনার নবী দিয়ে ফরমায় চোখ থেকে পানি বার হইয়া না করো ডগা পর্যন্ত যাইতে পারে না আমার আল্লাহ তার গুনারে মাফ করিয়া দিলেন কওরা সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় বান্দা শুধুমাত্র তোরা মাফ করে দেই না আমার আল্লাহ ডাক ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা আমার আল্লাহ ডাক করে বান্দা শুধুমাত্র তোর গুনারে মাফ করিয়া দেই না যখন তুই তওবার মতো তওবা করিলাস ঈমান আমলে সংশোধন করিলাস আমি আল্লাহ তোর গুনার জায়গাটা মিটাইয়া দিয়া আবার ফিরিয়া আমি আল্লাহ গুনার জায়গা নেকি দি ভরিয়া দিলাই ভাবনা সুবহানাল্লাহ এত দয়াল আমার আল্লাহ এর কারণে আমার নজওয়ান ভাই নকল দুইটা পাওর মধ্যে হাত রাখিয়া কইয়া দে ভাই নকল আজকের ওয়াজ থেকে বাইর হইয়া তওবা করিয়া আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ ও মুসলমানের ছেলে তওবা করিয়া যদি আল্লাহর দিকে ঘুরে যাও ও মুসলমান আল্লাহর ডাকনে ওয়ালা যখন তুমি বনি যাইবা কাল কিয়ামতে 8 গুণ মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা পাইব ওই 8 গুণের মধ্যে কইরা আপনার এক গুণ মানুষ ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ জন কি বয়স যারা আল্লাহর ইবাদত করে তার জায়গা আমার আল্লাহ তার আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিলাই কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ আইজ থেকে আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জায়গা দিয়া আইজ থেকে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আমার ভাই আমার বুজুর্গ আমি আয়াত পড়িলাম আমার আল্লাহ ফরমানে ওয়াকুলু কাওলান সাদিদা জবানকে কন্ট্রোল করিলাও ও মুসলমান জবান দিয়া যত না ফরমানে কাজ করে মিছামাতি চুগলগিরি করে গিল্লা করে গীবত করি ওইগুলা তাকিয়া জবানকে কন্ট্রোল করে যাইতাম সবে কই ইনশাআল্লাহ আমার নবী দিয়া ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে যারা জবানের জিম্মাদারি লইলায় আর শরমগার জিম্মাদারি লইলায় আমার নবী দিয়া ফরমান আমি জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী দিয়ে লইলাই কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ
সকল আমার আল্লাহ ফরমানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, আমার লাগি মায়া লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেখো, তোমার লাগি মায়া লাগাই দে। এই নবীর লাগি মায়া আছে আছে এক গুঁড়ো করে আরেক গুঁড়ো করে দুধ না মনে হয় না সারার আসেনি বেশ মায়া আমার মায়া এখন আমার বুঝবে কখন আমরা নবীর মায়া আছে কিন্তু নবীর সুন্নতের উপরে আমল করি না আসেনি না নাই নবীর সুন্নত একদিকে আমরা আরেকদিকে আসেনি না নাই আমার নবী দিয়ে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে মায়া করলো আমার সুন্নতের উপরে আমল করলো, যে আমার সুন্নতের উপরে আমল করলো হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আজ তাকি নবীর প্রেমিক নবীর আশিক বনে যাইতাম, সুন্নতের উপর আমল করনে ওয়ালা বনে যাইতাম। কারণ হইল আমার নবীজির আমার লগে কতখান মায়া। একটার ঘটনা কইমু বুড়া লাগেননি, বুড়া লাগেন না? একটা ঘটনা কইমু এরপরে সুন্নতর তোরা বয়ান করমু, শেষ দোয়া করিলাইমু। আমার বয়ান এখন আমার বুজুর্গ হল আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হই গেল মদিনার জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে যারে কান্দিতরা, সাহাবায়ে কেরাম হলে যারে যারে কান্দিতরা, হাসান হুসাইনে যারে যারে কান্দিতরা, ফাতিমা যারে যারে কান্দিতরা, আরে নবীজির খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর তলোয়ার তোর মধ্যে লইয়া মদিনার গল্লে গল্লে চক্কর লাগায় আর ডাকি ডাকি কইল ও মদিনার মুনাফিক সকল আমার নবীর খুঁজ বাহিনী করিয়া দেও, আর না একজন একজন করিয়া তোমাদের নে কাতল করিলাইমু। ও সময় এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক কইল ভাই ওমর এখন কাতল করার কোনো দরকার নাই, চলো মাঠের দিকে যাই, নবীজির খুঁজ পাওয়া যায়নি। দশজন মাঠের দিকে গেলা, মাঠের দিকে গিয়া দেখুন গরু চরানেওয়ালা, উট চরানেওয়ালা, ছাগল চরানেওয়ালা এইগুলো মানুষের ডাক দেয়া কইলা ভাই এই নকল ও ভাই দিনর নবী যাইতে দেখলাইনি। এরা কইলা দিনর নবী কে চিনি না, কিন্তু ওই জঙ্গলের ভিতরে একজন মানুষ ঢুকছ, ওই মানুষ ঢুকার পর তাকে লইয়া গরুর বাচ্চায় গরুর দুধ খায় না, ছাগলের বাচ্চায় ছাগলের দুধ খায় না, উঠোর বাচ্চায় উঠোর দুধ খায় না, কোনো ফসিয়া গাছের মধ্যে মুখ লাগায় না। হযরত আবু বকর ডাক দেয়া কইলে ভাই ওমর এই জায়গাতে দিনর নবী ছাড়া আর কেউ জানা জঙ্গলের ভিতরে ঢুকিলা, জঙ্গলের ভিতরে ঢুকিয়া গিয়া দেখুন সোনার নবীর সিজদার মধ্যে পড়িয়া যারে যারে কান্দিতরা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া ইয়া রাসূলুল্লাহ আমি সর্বপ্রথম বেটাইন ধর্মাস থেকে আমি আপনার উপরে ঈমান আনলাম, এরপর তাকে লইয়া যত নেক কাজ করলাম সমস্ত আপনার খেরি জবানার উম্মতের লাগি দান করিলাইলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর নবী যে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই, যারে যারে কান্দনে এখন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরত ওমরের ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ আমি তলোয়ার লইয়া গেলাম আপনার মাথা মুবারক আনবার লাগিয়া, ওই জায়গা দেখিয়া আপনার চেহারা মুবারক দেখি আমি মুসলমান হইয়া গেলাম ইয়া রাসূলুল্লাহ। এরপর তাকে লইয়া যত অনেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মতের লাগি দান করিলাইলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর নবী যে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই, যারে যারে কান্দন এখন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরত আবু বকর ডাক দেয়া কইলে ভাই ওমর যত সময়
পর্যন্ত ফাতিমারে আনা গেছে না, কত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া নেওয়া যাইত না। দশজনে ওই জায়গা থেকে দৌড় মারলা। রাস্তা দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর লগে দেখা হইল। আলী দেখিয়া বলে ভাইয়াইন হল আপনারা দৌড়ানির মধ্যে বুঝি ভাইয়ার আমার নবীজির লাশ নি কোন জায়গার মধ্যে পাইলাইলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো বায়া আলী, আল্লাহর রাসূল লাশ নাই। আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়িয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া তার আখেরি জামানার উম্মতর লাগি যারে যারে খান্দিতেরা। যত সময় পর্যন্ত ফাতিমারে নেওয়া গেছে না, অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া আনা যাইত নাই। ও সময় এখানে হযরত আলী দৌড় মারেন। ঘরের ভিতরে যখন ঢুকিয়া যায় হাসান হুসাইনে যারে যারে খান্দিতেরা। ফাতিমা ডাক দিয়া কন্যা স্বামী আপনি এত তাড়াহুড়া করিয়া আমার ঘরের ভিতরে ঢুকার আলামতে বুধ ভাইয়ার, পেরেশানির আলামতে বুধ ভাইয়ার আমার বাজানোর লাশ নি কোন জায়গার মধ্যে পাইলাইলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখেন ও ফাতিমা নবীজির লাশ নাই। নবীজি আপনার জঙ্গলের ভিতরে ঢুকিয়া সিজদার মধ্যে পড়িয়া তার আখেরি জমানার উম্মতর লাগি যারে যারে কান্দিতেরা। যত সময় পর্যন্ত তোমার নেওয়া যাইত না, অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া না যাইত না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এই খবর লোনার লগে লগে দৌড় মারেন। দৌড়াইয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া যায়। গিয়া করে ও আব্বা জান আপনার খান্দা আমি সহ্য করতে পারি আর না গো বাজান, আমি ফাতিমায় যত নেকর কাজ করলাম সব তোমার আখেরি জমানার উম্মত লাগি দান করিলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, আল্লাহর নবী দিয়ে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই। যারে যারে কান্দনা করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাকে কইল ও আব্বা জান আমার খলিন্দার টুকরা দুইটা তোমার নাতি হাসান আর হুসাইন তোমার আখেরি জমানার উম্মত লাই দান করিলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, আল্লাহর নবী দিয়ে আপনার জমিন থেকে মাথা উঠাই না রে ভাই। যারে যারে কান্দনে করিয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় এখন আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া কয় ও জিব্রাইল আমার হাবিবরে গিয়া জানাইয়া দেও আমার নবীজির নাতি হাসান হুসাইনের কুরবানি আমি কবুল করি লাইছি, তাই জমিন থেকে মাথাটা উঠাই দিতা। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মায়ার নাতি হাসান আর হুসাইন আপনার আমার লাই কুরবান করলা। আল্লাহর নবী দিয়ে জমিন থাকা অবস্থায় উম্মতি উম্মতি হইয়া কান্দিলা। বাইরে দুনিয়া থেকে 65 বছর জিন্দগি কাটাইয়া আজকে কবরের জিন্দগি গেলা সেই জায়গার মধ্যেও গিয়া আল্লাহর নবী যে এখনো পর্যন্ত কান্দনিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কাল কিয়ামতের দিন আপনার আম্বিয়ায়ে কেরাম হলে আপনার নফসি নফসি কইমা আমার নবী যে সেই সময় কেন ডাকিবা ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর সেই নবীর উম্মতে নবীর সুন্নত ছাড়িয়া দে আসেনি না নাই, আসেনি না নাই। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতের উপরে আমল করতাম। ওই নবীর সুন্নতের উপরে আমল করতে হইলে 3টা সুন্নত হইয়া দিমু। 3 সুন্নতের উপরে আমল করবাই, প্রত্যেকটা কাম তোমার সুন্নত বনে যাইব। কওনা সুবহানাল্লাহ। 1 নম্বর সুন্নত হইল আমার ভাইয়াইন আমার বুজুর্গ আমার খেয়াল দাও, বেশি সময় নাই, 5 মিনিটের ভিতরে মাথাটাই নাই মরে ভাই। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল 1 নম্বর সুন্নত হইল আল্লাহর নবী দিয়ে ফরমাইন এক মুসলমানে আর এক মুসলমানকে দেখার লগে লগে সালাম দেনে ওলা বনি যাইতাম রে ভাই। আমার নবী দিয়ে ফরমাইন আসসালামু কাবলাল কালাম। যখন তোমার ভাইয়ের সাথে দেখা হইব তুমি সালাম করো, সালাম করিয়া কথাটা আগে দিয়ে হাত বাড়াও। যখন সালাম করিয়া মাথাকে দিয়ে আগে বাড়াইবাই ওই মাথার মধ্যে শয়তান
শয়তান ঢুকতো না এক ভাই আর এক ভাইয়ে মিল মহব্বত পয়দা হইব কওনা সুবহানাল্লাহ আমরা সালাম আসেনি এখন সালাম নাই এখন কিতা ইংলিশ এখন ইংলিশ আমাইছে না আমার জন ভাইতে কইবা এখন কোন জবানা সালাম নেই রে ভাই এখন হইল গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ আমার ভাই এখন আমার বুজুর্গ হল গুড মর্নিং সকাল শুভ হোক গুড ইভিনিং দুপুর শুভ হোক গুড নাইট বিকাল শুভ হোক আমার নবী দিয়ে ফরমাইন তুমি তিনবারে তিনটা শুভ দিলা কিন্তু তোমার বাইরে দেখার লগে লগে যদি তুমি কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত তোমার বাইরে উপরে শান্তি এবং রহমত বর্ষণ হইতে থাকে কওনা সুবহানাল্লাহ আবার তোমার বাইরে কই ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী দিয়ে ফরমায় তোমার বাইরে আগুরাইয়া সালাম দেওয়ার পরে সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত ওই বাইরে উপরে শান্তি এবং রহমত বর্ষণ হইতে থাকে কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল আমরা একজনে আর জন্য সালাম দেনেওয়ালা বনি যাইতাম রে ভাই গ্রামের মধ্যে সালামর প্রথা ফেলাইতাম বলে কিভাবে বলে মুরব্বী বেটা টিয়া জানায় জোয়ান বেটারে সালাম দেও একদিন দিবাই দুই দিন দিবাই তিন দিন দিবাই 4 নম্বর দিন জোয়ান বেটায় কইব মুরব্বী বেটা আমারে সালাম দে তানে আগে আমি সালাম দিলাইতাম দিবনি না দিত না ওই বাবা জোয়ান বেটা টিয়া জানায় হরু তারা সালাম দাও একদিন দিবাই দুই দিন দিবাই তিন দিন দিবাই 4 নম্বর দিন হরু তাইকে কইব তাই না আমারে সালাম দিলাই আজ আগে আমি তানে সালাম দেনেওয়ালা বনি যাইতাম এইভাবে আস্তে আস্তে গ্রামের মধ্যে সালামের প্রথা শুরু হইব আসমান তাকিয়া রহমত বর্ষণ হইব শান্তি বর্ষণ হইব ওই গ্রাম থেকে বদিনী উঠি যাইব একজনে আরেকজনে মহব্বত পয়দা হইব কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ তাহলে সালাম দেনেওয়ালা বনতাম না বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ 2 নম্বর মাত হইলাম এই দুনিয়ার জমিনের মধ্যে 2 নম্বর সুন্নাত হইল যে কামটা শুরু করব বিসমিল্লাহ পড়িয়া শুরু করব কিতা পড়িয়া বিসমিল্লাহ পড়িয়া যদি আল্লাহর বান্দা কামটা শুরু করে দে আমার নবী দিয়ে ফরমান ওই কামটা আমার আল্লাহর লাগিয়া পরিপূর্ণ করা ওয়াজিব হই যায় কওনা সুবহানাল্লাহ আমার জওয়ান ভাই এতে কইবা এখন বিসমিল্লাহর জবান আনি এখন বিসমিল্লাহর জবান আনি এখন জিন্স প্যান্ট লাগায় আমার জোয়ান ভাইয়ে স্কিন টাইট গেঞ্জি লাগায় হোটেলের ভিতরে ঢুকে ডাইনা হাত পা আপনার ভাঙ্গি যায় বাম হাতের মধ্যে আপনার বোতলটা লইয়া খাড়া হইয়া পানি খায় আসেনি না নাই আমার জোয়ান ভাই এখন তোমরা খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে খাড়া হইয়া যে মানুষে পানি খায় ডাক্তার হলরে জিজ্ঞাসা করিও রে ভাই আমি কুটি মুটি মোল্লা বেটার কথা যদি তোমার ভালো লাগে না তাহলে তুমি ডাক্তার অখলর কাছে পরামর্শ গিয়া চাইও বলে ও ডাক্তারের সাহেব খাড়া হইয়া যদি পানি খাই তাহলে প্রবলেম কিতা হইব যদি কোনো মানুষে খাড়া হইয়া পানি ফুটানি খায় ওই পানি ডাইরেক্ট গিয়া কিডনির উপরে চাপ মারে আস্তে আস্তে আল্লাহর বান্দার কিডনি ডাউন হয়ে যায় কওনা নাউযুবিল্লাহ জোরে কওনা নাউযুবিল্লাহ ও মুসলমান এর কারণে নবীজির সুন্নাত হইল পানি ফুটাইন তুমি বইয়া খাও ওই পানি ফুটাইন গ্লাসের মধ্যে ডালো ওই পানি ফুটাইন ডাইন হাতের মধ্যে লইয়া তুমি চাও ওই পানির মধ্যে কোনো বীজাণু আসেনি এরপরে বিসমিল্লাহ কইয়া প্রথম পেঁয়াজটা বাট্টি করিয়া মারো 2 নম্বর পেঁয়াজটা লম্বা কতটা লম্বা করি মারো 3 নম্বর পেঁয়াজে পুরা পানি ফুটাইনে খাইলাও এক পেঁয়াজে পানি যদি খাইলাও ওই পানি ফুটাইনে খাওয়ার লগে লগে হয়তো তোমার বেন্দা লাগিয়া মাইরে ওই জায়গার মধ্যে তোমার মৌত হয়ে যাইতে পারে আসেনি না নাই এর কারণে সোনার নবী দিয়ে ফরমাইন প্রথম পেঁয়াজটা তুমি বাট্টি করে মারো 2 নম্বর পেঁয়াজটা তোরা লম্বা করে মারো 3 নম্বর পেঁয়াজে পুরা পানি ওলা বনি যাও ওইভাবে যদি পানি খাও সেই পানির দ্বারা কোনো এফেক্ট হইত না খাও না সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল এক পেঁয়াজে খায় শয়তানে 2 পেঁয়াজে খায় হায়ওয়ানে 3 পেঁয়াজে খায় মুমিনে 3 পেঁয়াজে খায় মুমিনে আমরা মুমিন না মুমিন নাই
মুমিন তাহলে আজ থেকে 3 পেঁয়াজ খাইবো সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল যে খানাটা খাইমু খাইতে সময় বিসমিল্লাহ পড়িয়া খাইমু, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ পড়িমু, বুঝা গেছে নি মাত? যখন বিসমিল্লাহ পড়িয়া খানাটা খাইবাই ওই খানার মধ্যে যত ভাইরাস আছে সব ভাইরাস ধ্বংস হয়ে যায়, না সুবহানাল্লাহ। আবার যখন বন্দায় খাওয়ার পরে আলহামদুলিল্লাহটা পড়িলাই, ওই আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে ওই খানার মধ্যে যত ভিটামিন আছে সব ভিটামিন তার শরীরের মধ্যে ছড়িয়ে যায়, না সুবহানাল্লাহ। তাহলে যে খানা খাইমু বিসমিল্লাহ পড়িয়া খাইমু, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ পড়িমু সবাই ইনশাআল্লাহ। আর যে খামটা শুরু করমু বিসমিল্লাহ পড়িয়া শুরু করমু সবাই ইনশাআল্লাহ। গেল 1 2 3 নম্বর সুন্নত শেষ ওয়াল। আমার ভাই আমার বুজুর্গ হল 3 নম্বর সুন্নত হইল যে খামটা শুরু করমু ডাইনের থেকে শুরু করমু। কোন দিক তাকিয়া? ডাইনের তাকিয়া। ডাইনের থেকে শুরু করবাই, প্রত্যেকটা খাম তোমার সুন্নত হয়ে যাইব, 100 শহীদর সওয়াব ফানেওয়ালা বনে যাইবা, কওনা সুবহানাল্লাহ। স্যান্ডেলটা লাগায় ওই স্যান্ডেলটা লাগাইতে সময় বলে আমার নবী যে ডাইন পাও হারাইছেন বিসমিল্লাহ পড়িছেন, আমি বিসমিল্লাহ পড়িলাই ডাইন পাওটা হারাই দেই, 7টা লাগাই আর বিসমিল্লাহ পড়িলাই, পড়িয়া ডাইন হাতটা ঢুকাইলাই। যে খামটা শুরু করমু ডাইনের থেকে শুরু করমু, বিছনা দুটির সময় বিসমিল্লাহ পড়িমু, ডাইন পাওটা উঠাইমু, ডাইন করতে উঠিমু, আপনার ডাইন হাতটা ডাইন খানোর নিচে দিমু, বাম হাতটা বাম রানোর উপরে থইমু, আর আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া পড়িয়া যখন ঘুমাইমু প্রত্যেকটা দমে দমে লেখা হইব আল্লাহর বান্দা ইবাদতি করে কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার জমিন জিন্নাত আর ইনসান বানাইছি আমার ইবাদত বندگی করার লাগিয়া। বলে চাকরি বাদ দেওয়া লাগবে না, বলে জি না। বলে চা দোকানদারি বাদ দেওয়া লাগবে না, বলে জি না। বলে খেত কৃষি বাদ দেওয়া লাগবে না, বলে জি না। প্রত্যেকটা কাম তুমি সুন্নতি তরিকায় করনে ওয়ালা বনি যাও। মুসলমান আটার অবস্থায়, বোয়ার অবস্থায়, হুতার অবস্থায়, ঘুমানির বাদেও তোমার ইবাদত হয়ে যাইব, কওনা সুবহানাল্লাহ। 24টা ঘন্টা ইবাদত বঞ্চে না বঞ্চে না? তাহলে এইগুলার উপরে আমরা আমল করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দাও সবাই, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير قادرا قدرت داري ہر جگہ کنی জিন্দারা মুর্দা গুনি মুর্দারা জানে বসিয়া আল্লাহ হাইতু আল্লাহুল গুয়ুব জাহিরা বাতিন হাইতু उसमें कहीं शक नहीं हर चीज पर कादिर है तू या अल्लाह। তোমার নাম তো গফফার, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আয় আল্লাহ তুমি মায়ার সাগর, দয়ার সাগর। আল্লাহ তুমি মাফ করে দেনে ওয়ালার জাত। আল্লাহ আমরা তো গুনাহ করনে ওয়ালার জাত।
আয় আল্লাহ যত গুনাহ করি না কোনো গুনার তো সীমা আছে রে দয়াল। আল্লাহ আপনার রহমতের কোনো সীমা নাই। আয় আল্লাহ আপনার কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বন্দারে যত গুনাহ করস না কেন তবু তুই নৈরাশ হইস না, উমেদ হইস না। যত গুনাহ করস না কেন তোমার রহমত তো গুনার থেকে বেশ আছে রে দয়াল। আল্লাহ আমরার গুনার দিকে না চাইয়া আপনার রহমতের দিকে চাইয়া আমরার গুনাহ আইন তোরে আপনি মওলায় মাফ করিয়া দে। আয় আল্লাহ আমরার গুনার সাগর ডেনেকির সাগর দিমা চাইয়া দে। আয় আল্লাহ আমরার পাক্কা ঈমানওয়ালা বানাও। যতদিন দুনিয়ার জমিনে রাখো আপনারা আপনার হবিবর আশিক এবং দিওয়ানা বানাইয়া রাখো রে দয়াল। আল্লাহ আমসার বেটানে বেটিনে জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলায় মাফ করিয়া দেও। বেটানে বেটিন তরে নমাজি ফরজগার মুত্তাকি বানাইয়া দেও। আল পরদিগার আলম আয় আল্লাহ तमाम জানার মুসলমান রে কারণে কর তৌফিক দাও। আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান ও জালিমের পাঞ্জার মধ্যে আছে আল্লাহ তার হেফাজত ফরমাও। আয় আল্লাহ ভারতবর্ষের মুসলমান রে আসামের মুসলমান রে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরার মাসাজিদ মাকাদিব মারাকিজ মাদারি সকলের হেফাজত আপনি মওলায় ফরমাও। আল পরদিগার আলম আয় আল্লাহ যে ওয়াজ করেছি আগে আমার আমল করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ যত বেটার বেটিন দেহুল্লাহ হুন্নেওয়ালা সারার আমল করার তৌফিক দিয়া দে। আল পরদিগার আলম আয় আল্লাহ আমরা রুহানি জিসমানি যত বেমারি আছি আল্লাহ সারা বিমানটি শিফায়ে কুল্লি আনায়াত ফরমাও। আয় আল্লাহ আমরা অভাব বন্টন দূর করে দেও, হালাল মাল দি মালামাল করিয়া দেও। আয় পাক যা দায় পরবর্তীকার আলম আয় আল্লাহ আমরা যত বাপ ভাই সকল বাড়ি সারিয়া ঘর সারিয়া আয় জল মিজোরাম মেঘালয় শিলং আয় আল্লাহ বেঙ্গলোর মুম্বাই মাদ্রাজ আয় আল্লাহ সৌদি কাতার লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গার মধ্যে গরিব বড় বড়টা আয় আল্লাহ গরিব আর কারণে আয় আল্লাহ এটাই গিয়া বিদেশের মাটিতে গড়িয়াই ধরা রে দয়াল। আয় আল্লাহ ইতার আসমানি জমিনি বলিয়া তোকে ইবাদত করিয়া হালাল রুজির করে দিয়া ঈমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাইও রে দয়াল। আয় পরদিগারে আলম আয় আল্লাহ আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ দিন পর্যন্ত যত কলিমা পড়নে ওয়ালা রুয়ে জমিনে দুনিয়ার সমস্ত আপনি মওলায় মাফ করিয়া দাও। আল্লাহ আমরা মার খানদান বাবার খানদান শ্বশুরের খানদান শ্বশুরের খানদান যত আপনারা আমল হয়েছে আল্লাহ তাআলা কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও। আল পরদিগার আলম আয় আল্লাহ আমরা বউতর মাই নাই বউতর বাজান নাই আল্লাহ আজকে খেওরের দজন না এতিমর বেশে হাত খান উঠাইছি রে দয়াল। আল্লাহ দুনিয়ার জমিন ও মানুষ যত দূরে যা খবর পাওয়া যায় আন্দারে ঘরের মধ্যে যাওয়ার পরে কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ আমরার মা এবং বাবা আমরার কারণে কত নামাজ ছাড়িয়েছেন রোজা ছাড়িয়েছেন রে দয়াল। আল্লাহ নিজের আচা আচেনি আন্দারে ঘরের মধ্যে তৈয়াইছি রে দয়াল। আয় আল্লাহ আপনি কোন মুআমিলা করতে আমরা জানি আর না রে ভাইয়া। আয় আল্লাহ আমরা মায়ের বাজানোর খবরে নবীজির খবরে সম্পর্ক পয়দা করিয়া দেও। আল্লাহ যদি কোনো খাতা কসুর খাটাইলাও দয়া গুলে মাফ করিয়া দেও। আল পরদিগার আলম আয় আল্লাহ
সোনার নবী যেন ফরমাইশ না ওলাদে যদি মা বাবার লাগে দোয়া করে সেই দোয়া আপনি ঘুরাইয়া দেও না আল্লাহ আমার ভাই এনতে চকুর পানি ছাড়ি ছাড়ি আনো কান্দিত রে দয়াল আল্লাহ তার মা বাবার খবর ডেনুর দি মনোবর করিয়া দেও আল্লাহ তার মা বাবার খবরে নবীজির খবরে সম্পর্ক ফায়দা করিয়া দেও আল পরমর দিগারে আলম আয় আল্লাহ আমরা যারা মাইবা দুনিয়ার জমিনের মধ্যে আসমানের হায়াত তৈবা দান করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল পরমদিগারে আলম আয় আল্লাহ আমরা যারা মাই বাপ দুনিয়ার জমিনের মধ্যে তার খেদমত করার তৌফিক দাও নবীজি কইছেন যে মানুষে মা বাপ পাইল আর জান্নাত কিনতে পারলো না এলাকার কমপক দুনিয়ার জমিনও নাই আল্লাহ আমরা মা এবং বাবার খেদমত করার তৌফিক দিয়া দেও আল পরমদিগারে আলম আয় আল্লাহ আমরা কবর যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও যে সময় মওতার সময় হইব নবীজির দরবার কেন মুখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আমার মত খান করিয়রে দয়াল মানুষ ভালো লাগে কোনো মোলা জাইন যে মসুরান পূরণ করিয়া দেও আয় আল্লাহ নবীজির তো আমরা বালাই বলিলাম আমরা তামাম বালাই আমরা করম দান ফরমাও নবীজির তো বুড়াই দিয়ে ফানা চাইছো আমরাও ফানা চাই মৌলা আমরা রে ফানা ফরমাও ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন 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 বিরহমাতিকা